ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আমরা কোষে দেখি 1.2 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সেকেন্ড চ্যাপ্টারটার যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 1.1 চ্যাপ্টারের যে প্রবলেমসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দ্বিঘাত সমীকরণের যে বেসিক্স জিনিসগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কিভাবে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা করতে পারবো সেটাও সেখানে আমি বলেছি। আজকের এই চ্যাপ্টারটায় মেইনলি যেটা আমাদের পরীক্ষায় আসে, আমাদের পরীক্ষাতে একটা সমাধান আসে, সেই সমাধানটা কিভাবে করব সেটা নিয়েই আলোচনা করা হবে। আর এই যে যেভাবে যে সমাধান করব সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো টেকনিক আছে, এক হলো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি এবং দ্বিতীয় হলো আমাদের শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করে। তা আমরা যখন যেখানে যে জিনিসটা প্রযোজ্য হবে অর্থাৎ যেখানে যেটা সুইটেবল হবে সেই প্রসেসটাই অ্যাপ্লাই করব। তবে তোমরা চেষ্টা করবে নর্মালি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেই করার। যখন দেখবে উৎপাদক বিশ্লেষণ পারছো না তখন শ্রীধর আচার্যের সূত্রটা ব্যবহার করবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একেবারে 4 দাগের অঙ্কটাই করছে। 4 দাগেরগুলো সমাধান আছে, এগুলো করে নেওয়ার পর আমি প্রথমের দিকে যে দাগ নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে 4 দাগের, আচ্ছা এখানে মেইনলি আমি ইম্পর্ট্যান্ট এবং কিছু যেগুলো তোমাদের হয়তো সমস্যা হতে পারে বা তোমরা চাইলেও সেগুলো করে দিতে পারবে, তবুও আমি একবার দেখিয়ে দেবো। এই অঙ্কগুলি করার পর তোমরা আশা করি অন্যান্য সমস্ত অঙ্কগুলি করে নিতে পারবে। তাহলে চলো, প্রথমে আমি যেটা তুলেছি সেটা হচ্ছে 4 2 অঙ্কটা তুলেছি, একটা বেশ ভালো অঙ্ক। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 6x + 47। এটা আছে, এটা সমাধান করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে দেখো এটার হোল স্কোয়ার আছে দুটোর, তাহলে এই হোল স্কোয়ার দুটোকে ফর্মুলাতে ব্রেক করব, মানে a + b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী ভেঙে দেব। তাহলে যদি ভেঙে দিই কি পাবো, প্রথমটা দেখো a স্কোয়ার বলতে এখানে 2x আছে, তারপরে লিখবো আমি 2ab, মানে 2a বলতে কত 2x, b বলতে আমার 1, তারপরে b স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে যদি ব্রেক করি কি পাবো, x স্কোয়ার প্লাস 2a মানে x আর b মানে 1 প্লাস 1 এর স্কোয়ার ইকুয়াল 6x + 47 হলো। দুটোকে আমি হোল স্কোয়ারে ব্রেক করলাম। নেক্সট কি করব, দেখো এটা 2x এর হোল স্কোয়ার করলে 2 এর স্কোয়ার 4 আর x এর স্কোয়ার করলে x স্কোয়ার, আর এটা হবে আমার 4x আর প্লাস 1 প্লাস এদিকে পাচ্ছি আমি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর এদিকে আমার ছিল 6x + 47। ক্লিয়ার। নেক্সট আমরা কি করব, দেখো এখানে কটা x স্কোয়ার আছে, দুটো, সরি 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 5x স্কোয়ার। আচ্ছা, x 2x 4x আর 2x মানে 6x আর 1 + 1 = 2। আচ্ছা, এবার এই দুটোকে এপারে আনছে, -6x - 47 = 0, বা 5x স্কোয়ার প্লাস 6x - 6x ক্যান্সেল হয়ে গেল, 5x স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা দেখো +2 - 47 তার মানে -45 = 0, বা এখান থেকে কি কমন আসে বলো তো, 5 কমন আসে, x স্কোয়ার - 9 = 0, বা 5টা 0 এদিকে গেলে ভাগ হয়ে যাবে, গেলে 0 হয়ে যাবে, x স্কোয়ার - 9 = 0 পেলাম। এইবার এখানে আমরা দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কিভাবে করব, x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার = 0, তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা ইউজ করা যাবে, সেটা কি x + 3 × x - 3 = 0। এবার দেখো দুটো রাশিমালার গুণফল 0, তাহলে যে কোনো একটার মান কী হবে, অবশ্যই 0 হবে। তাহলে হয় x + 3 = 0 বা x = -3, অথবা x - 3 = 0 বা x = 3। তাহলে আমি x এর দুটো ভ্যালু পেলাম। কি কি, তাহলে লিখব নির্ণেয় সমাধান বলে x = -3 এবং x = +3, এই দুটো মান পেলাম।
তাহলে অঙ্কটা বিশেষ কিছুই ছিল না, জাস্ট দুটো বর্গ ছিল, ওই বর্গ দুটোকে স্কোয়ারের সূত্রে আমরা ব্রেক করলাম, করার পরে এ পাশের জিনিসগুলোকে বাম দিকে আনলাম, ডান দিকের জিনিসগুলিকে আনার পর আমরা স্ট্যান্ডার্ড আকারটা আনার চেষ্টা করলাম, কিন্তু আকারটা এই রকমের এলো, এক্স স্কোয়ার মাইনাস 9, 9টাকে দেখো লিখতে পারলাম আমরা 3 স্কোয়ার। তারপর আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অ্যাপ্লাই, প্রত্যেকটাকে একবার একবার জিরো করলাম, এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু -3 আর একটা হলো এক্স ইকুয়াল টু 3। এবার বলে রাখি এই অঙ্কটা আর একটা প্রসেসে করা যায়। কোন জায়গাটা থেকে একটু দেখে নাও। এই এতটা না করে এটা একটু সহজে করা যায়। এই লাইনের পর থেকে যদি করতে চাও অন্য একটু টেকনিকে, কীরকম দেখো, আমার এইটা পেয়েছি তো এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, যখন এই ফর্ম্যাটে আসবে না কোনো অঙ্ক, তখন তোমরা এইভাবে করবে, সেটা বেটার হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 লিখবে পরের লাইনে, ঠিক আছে। আর স্কোয়ারটা ডান দিকে গেলে কি করতে হয়, আমাদের রুট করতে হয়। কিন্তু যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, কটা ভ্যালু আসবে, দুটো ভ্যালু। তুমি যদি শুধু রুট করো তাহলে কিন্তু একটা মান নিলে, ঠিক আছে। তাই জন্য এখানে কি করবে, রুট করার সাথে সাথে একটা প্লাস মাইনাস বসিয়ে দেবে। দেওয়ার পরে আমি তাহলে এক্স ইকুয়াল টু কী পাবো, +-3। তাহলে নির্ণেয় সমাধান আমার কি হবে, নির্ণেয় সমাধান বলে কি লিখবো, এক্স ইকুয়াল টু +-3। আচ্ছা, +-3 মানেটা কি, +3 অথবা -3, মানে এটাও লিখলে হয়, একই কথা, যে এক্স ইকুয়াল টু +3 এবং এক্স ইকুয়াল টু -3 এরকম লিখলে, নইলে এরকমই লিখে দেবে। তাহলে দেখো এটা থেকে কিন্তু এই প্রসেসটা অনেক তাড়াতাড়ি হলো। তাই তোমরা চেষ্টা করবে এই রকম টাইপের আসলে এইভাবে না ভেঙে সেটাকে এইভাবে ভাঙবে। পরিষ্কার হলো? আচ্ছা, এরপর আমরা নেক্সট অঙ্কটা নিয়ে আলোচনা করব। নেক্সট 4-7 অঙ্কটা, 4-7 এই অঙ্কটা দেখো যে 2/x² - 5/x + 2 = 0 বলা। আমাকে সমাধান করতে হবে। আমরা কি করব, যখন কিছুই না বুঝতে পারবো সিম্পলি লসাগু করে দেবে। হ্যাঁ, তাহলে এখানে যদি লসাগু করি, দেখো x² আর x এর লসাগু কত হবে, x² হবে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে 2, এটা x দিয়ে থাকলে এটা -5x, আর এটা 2 এর তলে কিছু নেই, মানে x² দিয়ে 2কে গুণ হয়ে যাবে, তাহলে 2x² = 0। বা এবার x² 0-র সাথে গুণ হয়ে গেলে ওটা 0 হবে। আর এইটাকে আমি সাজিয়ে লিখছি, উপরের অংশটাকে 2x² আগে লিখছি, -5x আর +2 পরে লিখলাম। আর x² 0-র সাথে গুণ হয়ে কত হবে, 0 হবে। নেক্সট কি করব, এখানে দেখো উৎপাদক বিশ্লেষণ, মিডল টার্ম তোমরা আগে থেকে করে এসেছো আগের ক্লাসে। এই দুটোকে গুণ করে নিই, 2 দুগুণে 4, 4কে ভেঙে আমাকে 5 আনতে হবে। তাহলে 4 1 কে 4, 4 আর 1 যোগ করলেই 5 আসে। আর একটা কথা মনে রাখবে, যখন মিডল টার্ম করবে তখন এই ধ্রুবক পদ যেটা থাকে তার আগের যে সাইনটা থাকে না, সেই সাইনের উপর ডিপেন্ড করে যে এই দুটো নাম্বারকে তুমি যোগ করে এই নাম্বারটাকে আনবে না বিয়োগ করে। যদি যোগ করে যোগ থাকে তাহলে এই দুটো নাম্বারে যোগ করেই তোমাকে 5 আনতে হবে। আর যদি বিয়োগ থাকতো এখানে, তাহলে কিন্তু বিয়োগ করে এই নাম্বারটাকে আনতে হয়। তাহলে আমাদের মেন উদ্দেশ্য কি, আমি দেখবো এখানে কোন সাইনটা আছে, প্লাস থাকলে প্লাস করে আনতে হয়, মাইনাস থাকলে মাইনাস করে আনতে হয়। তা আমার এখানে প্লাস আছে, তাহলে 5কে আমি কি করে আনবো, যোগ করে আনবো। তাহলে 4 1 কে 4, 4 আর 1 যোগ করলে 5 আসে, +2 = 0, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, 2x² x দিয়ে গুণ করলে -4x - x + 2 = 0। আচ্ছা, বা এবার দেখো এখানে 2x যদি কমন নিই, দুটো থেকে কমন নিতে হবে। এখান থেকে দেখো 2x যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, x, আর এটা -2, ক্লিয়ার। আর এখান থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে না, তার মানে -1 নিয়ে নিই, x - 2 = 0। বা এবার এই দুটো থেকে কি কমন আসে, x - 2, এতেও x - 2 আছে, তাহলে ওটাকে নিয়ে নিই। এবার এটাকে যদি নিয়ে নিই তাহলে এখানে পড়ে রয়েছে কে, 2x, আর এখানে পড়ে রয়েছে কে, -1, এটা, তাহলে দিস 0। পরিষ্কার হলো? এবার আমরা কি করব, দুটো সংখ্যার যেহেতু গুণফল 0, তাহলে এদের এক একটার মান, যে কোনো একটা মান তো অবশ্যই 0 হবে। আমরা করব কি, হয় x - 2 = 0 বা x = 2, নতুবা বা অথবা কি লেখা যাবে, 2x - 1 = 0 বা 2x = 1 বা x = ½ তাহলে আমাদের নির্ণেয় সমাধান কি লিখব, x = 2 অথবা x = ½ সিম্পলি যখন বুঝতে পারবে না তখন কি করবে, তখন তোমরা ওই জিনিসটার লসাগু করে দেবে, দিলে দেখবে অঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে।
এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসি। 4-এর 8-এর অঙ্কটা। এখানে দেখো দুটো ভগ্নাংশই রয়েছে এবং উপরে দেখো এতেও x-2 আছে, এতেও x-2 আছে। তাহলে আমরা কি করব, যেটা কমন আছে সেটাকে একটু কমন নিয়ে নেব। নিলে কি পড়ে থাকে দেখো, বা x-2টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে রয়েছে বলো তো, x-2 নিয়ে নিয়েছে, তাহলে 1/x+2 এটা পড়ে রয়েছে। আর প্লাস এখানে কি পড়েছে 6 আর নিচেরটা x-6, পরিষ্কার এইটা পড়ে রয়েছে। ক্লিয়ার? এরপর আমরা কি করব, এই দুটোকে যোগ করব, কারণ এখানে দেখো আমার আর কিছুই নেই, মানে আমি লসাগু ছাড়া কিছুই করতে পারবো না, তাহলে লসাগুটা করে দেবে। বা x-2 ইন্টু, এটা লসাগু যদি করি x+2 ইন্টু x-6, আর যেহেতু গুণ করে লসাগু করছে না, তার কারণে একটা ভালো নিয়ম কি, ক্রস গুণ করে এটা বসিয়ে দেবে, মানে একের সাথে এটার গুণ করে বসিয়ে দেবে, প্লাস সাইন দেবে, তারপর 6-এর সাথে এটার গুণ করে বসাবে। একের সাথে এটা গুণ করলে x-6 প্লাস 6 ইন্টু x+2, এটা হয়ে যাবে। নেক্সট দেখো x-2 ইন্টু, আমার এখানে এটা গুণ, তো উপরেরটাও গুণ করে বসাবে, নিচেরটাও গুণ করে বসিয়ে দেবে। তা উপরেরটা একটু আগে করে নিই, তারপরে আমি দেখছি কি করা যায়। x-6 প্লাস 6x প্লাস 12, আর নিচে যেটা আছে থাক, নেক্সট লাইনে আমরা গুণটা করছি। দিস ইকুয়াল 1। তাহলে আমি কি পেলাম দেখো, x-2 ইন্টু, এখানে কি থাকছে বলো তো, 6x আর x মানে 7x, আর -6 প্লাস 12 তার মানে কত হয় +6, আর নিচে গুণ থাকছে x+2 ইন্টু x-6, দিস 1। এবার দেখো এটা এপারে গেলে একের সাথে গুণ হয়ে গেলে এইটাই থাকবে, মানে x-2 ইন্টু 7x প্লাস 6 ইকুয়াল টু আমার থাকবে x+2 ইন্টু x-6। এবার কিন্তু তোমাকে গুণ করে দিতে হবে, গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই এখানে। তাহলে গুণটা করে দিই, গুণ করে দিলে এবার কি আসছে, 7x², এটা দিয়ে মানে x দিয়ে একবার এটাকে গুণ, একবার এটাকে গুণ, তাহলে এটা দিয়ে গুণ করলে কত হবে 7x², আর xকে 6 দিয়ে গুণ করলে প্লাস 6x, আবার -2 দিয়ে যদি গুণ করি এটাকে একবার এটাকে একবার, তাহলে -2 দিয়ে 7xকে গুণ করলে কত হবে -14x, আর -2 দিয়ে 6কে গুণ করলে -12। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এরপর আমরা সেম প্রসিডিওর এদিকেও করব। x দিয়ে xকে গুণ করলে x², x দিয়ে -6কে গুণ করলে -6x, +2 দিয়ে xকে গুণ করলে +2x, আর +2 দিয়ে -6কে গুণ করলে -12। নেক্সট এবার এটা দেখো কি আসছে, 7x² প্লাস 6x -14x, তার মানে কত হলো -8x -12, আর এদিকে কি পাচ্ছি x² -6x প্লাস 2x, তার মানে কত হয় -4x, আর এটা -12। ক্লিয়ার? নেক্সট আমরা এবার কি করব দেখো, এখানে যে মানে ডান দিকের সমস্ত পদগুলোকে বাম দিকে নিয়ে চলে আসবো, কারণ আমার ডান দিকটা কি করতে হবে, 0 করতে হবে, অর্থাৎ আমাকে দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড আকার সেটা আমার সবসময় মাথায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড আকারটা কি ছিল, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই আকারে সবসময় তোমার টার্গেট হবে, এই আকারে এই সমীকরণগুলোকে ভেঙে মানে লসাগু করে হোক গুণ করে হোক এই আকারে কনভার্টেড করতে হবে। তাহলে আমি নেক্সট লাইনে কি করব, এই ডান দিকের সমস্ত পদগুলোকে বাম দিকে নিয়ে চলে আসব। আসলে কি হবে দেখো, প্রথম ছিল কি 7x² -8x -12, এটা ছিল বাম দিকে। এবার এইগুলো যদি বাম দিকে আনি তাহলে -x² -4x এপারে আসলে +4x, আর -12 ওপারে আসলে +12, দিস 0। বা এবার দেখো 7x² থেকে x² বাদ দিলে 6x², আচ্ছা -8x প্লাস 4x, তাহলে কত হয় বলো, -8x প্লাস 4x মানে -4x, আর -12 প্লাস 12 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এইটা পড়ে রইল। এখান থেকে দেখো কি কমন আসে বলো, 2x, তাহলে 3x - 2 এইটা পড়ে রয়েছে, তাহলে হয় আচ্ছা হয় বলে আমরা 2x ইকুয়ালস টু, এখানে দেখো দুটো রাশির গুণফল 0, তাহলে হয় 2x ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 0, অথবা কি লেখা যাবে 3x - 2 দিস 0, বা 3x ইকুয়ালস টু 2
বা এক্স ইকুয়াল টু 2/3। এই হলো আমার নির্ণয় সমাধান। কি একটা এক্স ইকুয়াল টু 0 আর একটা হলো এক্স ইকুয়াল টু 2/3। কী করলাম দেখো, আমরা প্রথমে কিন্তু এই যে রাশিমালাটা দেওয়া ছিল এখানে এক্স মাইনাস টু দুটোরই লবেতে ছিল, তাই জন্য আমি এক্স মাইনাস টুকে প্রথমে কমন নিয়েছি, নিয়ে পড়ে থাকলো কি 1/x + 2 + 6/x - 6। এরপর আমরা কি করলাম, এটাকে লসাগু করলাম। লসাগু করার পরে আমি এই 7x + 6 এইটা পেয়েছি। এবার এইটার সাথে x - 2 গুণ ছিল, এর নেক্সট লাইনে কি করলাম, এটাকে একের সাথে গুণ করে দুটো দুদিকে নিয়ে গেলাম, তারপরে এগুলোকে গুণ করে দিলাম। গুণ করার পরে সব পদগুলোকে বাম দিকে আনলাম, আনার পর আমি পেলাম 6x² - 4x = 0। এখান থেকে কি কমন যায়, 2x কমন যায়, 2x কমন নিলাম, নিলে এটা পড়ে থাকছে 3x - 2। তাহলে 2x × 3x - 2 = 0 হয়, তাহলে কি লেখা যাবে 2x = 0 বা x = 0, আর অথবা 3x - 2কে 0 করলে কি পাবো 3x = 2 আর x = 2/3। আচ্ছা, এরপরে তাহলে চলো আবার নেক্সট অঙ্কটাতে। 4-এর 10-এর দাগের প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের বোর্ডের এক্সামে প্রায়শই আসে। হ্যাঁ, পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষায় প্রায়শই দেখতে পাওয়া যায় এই অঙ্কটাকে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তাই এটা তোমরা খুব মন দিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি আছে, x/x + 1 + x + 1/x = 2√1/12। তা আমরা ওটাকে নেক্সট লাইনে কেমন লিখতে পারি দেখো, এখানে কিছুই করার নেই, তাহলে আমরা লসাগু করে দেবো। যখনই দেখতে পাচ্ছি কোনো সূত্র বা কিছু অ্যাপ্লাই করতে পারছি না, তখন তোমার হাতে একটাই অস্ত্র থাকবে যে ওটাকে লসাগু করে দেওয়া, তাছাড়া তুমি কিছু করতে পারবে না। তাহলে এখানে আমি যদি এটাকে লসাগু করে দিই, কি পাবো, দুটো গুণ হয়ে যাবে, x + 1 × x। এই দুটো সরাসরি গুণ হয়ে যাবে, কারণ কোনো কিছু মিল নেই, লসাগু কী করবে, গুণ হয়ে যাবে। এবার গুণ করে যখন লসাগু করো, আমি বলেছিলাম সুবিধাটা কি, কোনাগুনি গুণ করে বসিয়ে দাও। তাহলে এইটা এক্সের সাথে এটার গুণ হলে কি হবে, x গুণ হলে x², যোগের চিহ্ন দেব, তারপরে এইটার সাথে এটার গুণ হলে একই সংখ্যা, মানে x + 1 হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এটাকে ভাঙলে 12 × 2 = 24 আর 1 × 25/12, পরিষ্কার। নেক্সট আমরা কি করব, দেখো এগুলোকে ব্রেক করব, x², এটা হোল স্কোয়ারে ব্রেক করলে কি হবে, x² + 2ab, a মানে x, b মানে 1 + b², আর নিচে এটাকে গুণ করে দিই, x² + x = আমার পেলাম কি 25/12। নেক্সট আমরা কি করব, x² যোগ করলে 2x², এটা 2x আর এটা 1, আর নিচে কি আছে, x² + x = 25/12, পরিষ্কার হলো। এবার আমরা ক্রস গুণ করে দেবো। ক্রস গুণ করলে কি পাবো, দেখো 25 দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে 25 × x² + x, আর এটার সাথে এটা গুণ করলে 12 × 2x² + 2x + 1। এই গুণফলটা করে দাও, গুণটা করে দিলে কি পাই, 25x² + 25x = এটা 24x² + 12 × 24x + 12 × 12। নেক্সট 25x² + 25x, আমরা কি করব, ডান দিকটা সবসময় কি করি, 0 করার চেষ্টা করি। তাহলে ডান দিকের সমস্ত পদগুলোকে আমরা বাম দিকে আনবো, আনলে কি পাই দেখো, -24x², -24x, আর 12টায় পার আসলে -12, দিস = 0 পেলাম। নেক্সট দেখো 25x² থেকে 24x² বাদ, তাহলে থাকে কত, x²। 25x থেকে 24x বাদ, থাকে কত, x, আর -12, দিস 0। তাহলে x² + x -12 = 0। 12কে ভেঙে আমার x এর সাথে কিছু গুণ নেই, মানে কত গুণ আছে, এক গুণ আছে, এটা আছে x মানে 1 × x আছে, বুঝতে হবে। তাই 1কে আনা যায় কি করে, 12কে ভেঙে 1কে আনতে হবে, 3 × 4 = 12। তাহলে 4 থেকে 3কে যদি আমি বাদ দিই, তাহলে আমার 1 চলে আসে। তাহলে আমি এখানটায় নেক্সট কি করব, নেক্সট আমি করব x² প্লাস x এর জায়গায় আমি লিখব 4 - 3 × x, বোঝা গেল, আর -12 যেমন ছিল বসিয়ে দেবো, হলো। বা x² x দিয়ে গুণ করলে +4x - 3x - 12, দিস = 0। এবার দেখো, বা x দুটো করে কমন নিতে হবে, এই দুটোর থেকে কি কমন যায়, x কমন যায়, x কমন নিলাম, নিলে কি পড়ে থাকে x, আর এটা 4x থেকে x নিয়ে নিলে 4 পড়ে থাকবে। আচ্ছা, এখান থেকে কি কমন যায়, দুটোর থেকে 3 নিয়ে নিলাম, তাহলে x পড়ে রইলো, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়ে নিচ্ছে তাহলে প্লাস হয়ে যাবে এটা, আর 3 নিয়ে নিলে এটা 4 থাকে,
সহজ কথা, এখানে যেটা আসবে এখানেও সেটা আসতেই হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট এই দুটোর থেকে কি কমন আছে দেখো, x+4, এখানেও x+4, তাহলে x+4টা যদি আমি নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে রয়েছে x, সেটা লিখবে। আর এখান থেকে x+4 নিয়ে নিলে কি পড়ে থাকে -3, দিস ইকুয়ালস টু 0। বোঝা গেল? এবার আমরা কি করব, দুটো সংখ্যার গুণফল যেহেতু 0, তাহলে হয় x+4 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু -4, অথবা x-3 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 3। তাহলে নির্ণেয় সমাধান আমার কি হলো, নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু -4 এবং x ইকুয়ালস টু 3। পরিষ্কার হলো? অঙ্কটাতে কি করলাম দেখো, আমার যেটা ছিল সেটাই সেই অবস্থায় রেখে মানে লসাগু করলাম, আর এদিকে এটাকে নর্মাল ভগ্নাংশে আমি কনভার্ট করে দিলাম। দেওয়ার পর কি করলাম, উপরে এই দুটোর হোল স্কোয়ার এসেছিলো ওটাকে ব্রেক করলাম, করে নর্মালি ইকুয়েশানগুলোকে স্ট্যান্ডার্ড আকারে আনার চেষ্টা করলাম, ক্রস গুণ করলাম, করার পর ডান দিকের জিনিসগুলো বাম দিকে আনলাম, এনে যেটা স্ট্যান্ডার্ড আকার ইকুয়েশানের ax² + bx + c সেই আকারে আনলাম। এটা আনার পর আমরা মিডল টার্ম করলাম, করার পরে দেখো এবার তোমরা বুঝতে পারবে কি করলাম। তাহলে আমার শেষে সমাধান পেলাম কি -4, 3। যদি তোমরা পরীক্ষায় এই অঙ্কটা আসে এবং অঙ্কটা ঠিক করেছো কি ভুল করেছো সেটা বোঝার জন্য তোমরা যে মানটা পাচ্ছ না সেই মানটা একবার এখানে বসাবে, বাম দিকে বসিয়ে দেখবে ডান দিকটা আসছে কি না, যদি আসে তাহলে জানবে অঙ্কটা তুমি ঠিক করেছো। হ্যাঁ, তা এখানে যদি 3 বসাই, দেখো আমি যদি 3 মানটা নিই, 3টা নিয়ে এখানে বসাই, তাহলে 3/3 + 1 মানে 4, মানে 3-এর 4 যোগ এটা হবে 4-এর 3, 3-এর 4 আর 4-এর 3 যোগ করলে দেখো 25/12 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার অঙ্কটা সঠিক হয়েছে। এইভাবে কিন্তু বুঝতে হবে যে পরীক্ষার হলে অঙ্কটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এটা, এবং এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমরা কিন্তু খুব মন দিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। চলো নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 11 অঙ্কটা, এটা ঠিক অতটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু তবুও তোমাদের যদি অসুবিধা হয় অঙ্কটা তাই করে দেওয়া। তবে তোমরা অঙ্ক কিন্তু শিখতে গেলে নিজেদের করতে হবে। তুমি অঙ্কর সলিউশন কিন্তু আমার ভিডিও দেখে আগে করবেন, মানে প্রথমে নিজে করার চেষ্টা করবে, যখন দেখছো পারছো না তখন সলিউশনগুলো করবে, অথবা ভিডিওটা চালিয়ে তোমরা আমার সলিউশনটা না দেখে আগে নিজে করার চেষ্টা করবে। নিজে করার পর আমি কিভাবে করেছি সেটা দেখলে হয়তো নিয়ম অনেক সময় এক নাও হতে পারে, তোমারটাও হতে পারে, তুমি যে নিয়মে করছো, অঙ্কের তো একাধিক প্রসেস হয়, তাই তোমার নিয়মটাও সঠিক হতে পারে। ঠিক আছে, আর যদি না পারো তখন তুমি একটু সলিউশনটা দেখে নিলে। এইভাবে অঙ্ক কিন্তু করতে হবে, অঙ্ক কিন্তু কেউ করে দিলে শেখা যায় না, নিজে করলে সেটা কিন্তু আরও বেটার। শেখার অপশনটা মানে নিজে করার মধ্যে যে আনন্দটা আছে সেটা বোধ হয় অন্য কেউ করে দিলে পাওয়া যায় না। তাই সবসময় চেষ্টা করবে আগে নিজে করার, যখন তুমি পারছো না তখন এই ভিডিওগুলো তোমার সাপোর্ট করবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট এই অঙ্কটার দিকে তাকাই। 4-এর কত, 4-এর 11 দাগের অঙ্কটা। এখানে দেখো এমন হয়ে রয়েছে মানে পদগুলো, কিছু করার নেই, এখানে আমি কি করব, ক্রস গুণ করে দেবো, তাছাড়া আমার হাতে কিছুই করার নেই। তাহলে ক্রস গুণ করলে এটার সাথে এটা গুণ করলে দেখো কি পাবো, ax + b ইন্টু এখানে c + dx, আর এদিকে ক্রস গুণ করলে কি পাচ্ছে দেখো cx + d ইন্টু a + bx। ঠিক আছে, এটা এবার এটা গুণ করে দেবো, গুণ করলে কি পাই দেখো acx প্লাস ax দিয়ে এটাকে গুণ করলে adx², b দিয়ে যদি গুণ করি bc, b দিয়ে এটাকে গুণ করলে bdx হয়ে গেল। আচ্ছা এদিকটায় যদি গুণ করি acx, এটা দিয়ে গুণ করলে bcx², d দিয়ে এটাকে গুণ করলে ad প্লাস bdx, বেশ বড় সড়ো গুণ এলো। সবগুলোকে এবার আমি বাম দিকে আনবো, মানে আমার তো সবসময় টার্গেট কি, ax² + bx + c = 0, মানে একদিকটা 0 আর একদিকে সমস্ত পদগুলো রাখা, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনে আনা। তার জন্য আমি এর সমস্ত পদগুলোকে এবার বাম দিকে আনবো, আনলে কি পাই দেখো একটু, adx² + bc + bdx, এবার এগুলো এপারে আসছে -acx, এটা এপারে আসলে -bcx² -ad bdx, দিস 0। ঠিক আছে, বা এখান থেকে দেখো -acx + acx ক্যান্সেল হলো,
প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স ক্যান্সেল হলো, তাহলে পড়ে রইল কি এইটা আর এটা, তাহলে কি কি এ ডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার এটা পড়ে রইল, আর পড়ে রইল কি বিসি মাইনাস এডি, তাহলে প্লাস বিসি মাইনাস এডি দিস ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা এই দুটোর থেকে কি কমন যায়, এই দুটোর থেকে দেখো এক্স স্কোয়ার কমন, তাহলে আমার পড়ে থাকবে কি, পড়ে থাকবে আমার এডি মাইনাস বিসি, ঠিক আছে। আচ্ছা আমি এই দুটোকে এপারে পাঠিয়ে দিচ্ছি, এডি মাইনাস এডি এপারে গেলে প্লাস এডি আর বিসিটা এপারে গেলে মাইনাস বিসি। এখন কেন এপারে পাঠালাম, দেখো আমার এই দুটো থেকে যেই কমন নিলাম দেখলাম এডি মাইনাস বিসি এসে গেছে, তাহলে নিশ্চয়ই এদিকেও একটা পদ থাকবে, সেটা আমার কি করা যাবে এপারে এনে ভাগ করে দেওয়া যাবে, সেই জন্য এটাকে এপারে আনলাম। নেক্সট লাইনে তাহলে আমি কি করবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এটা এপারে চলে আসবে এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত পাবো আমরা 1 পাবো। আচ্ছা নেক্সট আমরা কি করব, এক্স ইকুয়াল টু তাহলে কি হবে প্লাস মাইনাস √1, তার মানে কি হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে অঙ্কটা খুব একটা কঠিন না, একটু গুণটুনগুলো ঠিকঠাক করে করলে ঠিক হয়ে যাবে। প্রথমে যা ছিল আমরা সেটাকে ক্রস গুণ করলাম, করার পরে কি করলাম দুদিকে সমস্ত গুণগুলো করার পর সমস্ত পদগুলোকে বাম দিকে নিয়ে আসলাম, আনার পর আলাদা আলাদা দেখলাম কার সাথে কি কেটে যাচ্ছে, সেটা দেখার পর এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আনলাম, আনার পর মাইনাস এডি আর প্লাস বিসিকে আবার ওপারে পাঠিয়ে দিলাম, দেওয়ার পর দুদিকেই এডি মাইনাস বিসি হলো, এদিকে এডি মাইনাস বিসিটা গুণ ছিল তাই এপারে এসে ভাগ হয়ে যাবে, আর এটা ভাগ করেছি নিশ্চয়ই এডি মাইনাস বিসিকে নট ইকুয়াল টু 0 ধরে, ঠিক আছে, এটা একটু পাশে বলে দিতে পারো ব্যাস। তারপরে আমি কি স্কোয়ার টাইপের আসলে রুট হয়, কিন্তু রুটের আগে কি করে দেবে একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দেবে, তাহলে আমার এক্স ইকুয়াল টু কী এলো প্লাস মাইনাস 1, এটাই আমাদের নির্ণয় সমাধান এই অঙ্কটা। তাহলে চলো এবার নেক্সট অঙ্কে। এরপর নেক্সট 4-এর 12-র দাগে 2x + 1 + 3/2x + 1 = 4 এই অঙ্কটা আছে। আচ্ছা এখানেও আমি কি করব লসাগু করে নেব, কারণ তাছাড়া আমার কোনো উপায় নেই, তাই জন্য তাহলে লসাগু যদি করি দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কি হবে লসাগুটা 2x + 1 হবে, ক্লিয়ার, যেটা এর তলায় আছে। আচ্ছা 2x + 1 লসাগু হলে তাহলে দেখো আমার সোজা কথা এটা কেমন আকারে 1/, এই আকারে না, তাই এটা লসাগু করলে কী হবে এ লসাগু এ গুণ করলে কী হয় a² + 1, সেই রকমই এটা। তাহলে এটা নেক্সট কী হবে, এটা 2x + 1 তার হোল স্কোয়ার + 3 = 4, বোঝা গেল। যদি কারোর অসুবিধা হয় এটাকে y ধরে বা a ধরেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আবার লাস্টে গিয়ে a এর জায়গায় 2x + 1 বসিয়ে তবে x এর মানটা নির্ণয় করতে হবে। হ্যাঁ আচ্ছা নেক্সট তাহলে আমরা এটা করা যাক, এটা করলে কি পাই দেখি, 2x + 1 আর এটাকে হোল স্কোয়ারে ব্রেক করলে দেখো 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 2a, a মানে কত 2x, b মানে কত 1 প্লাস b², আর এই 3টা ছিল নেক্সট = 4, বা এখান থেকে দেখো এটা 4x², 2x এর হোল স্কোয়ার করলে এটা 4x + 1 + 3/2x + 1 = 4, বা 4x² + 4x + 4/2x + 1 = 4, বা উপর থেকে দেখো 4 কমন নিলে x² + x + 1 থাকছে, আর নিচে 2x + 1টা এপারে চলে গেলে এটা এপারে আসলে 4 × 2x + 1 হচ্ছে, ক্লিয়ার। এখান থেকে কি করলাম উপর থেকে 4 কমন নিলাম আর এটা এপারে পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে দুদিকে দেখো 4 গুণ আছে, তাহলে 4 4 কেটে যাবে, গেলে কি থাকছে আমার 2x + 1। এবার সবগুলোকে একদিকে আনো, x² + 2x + 1 আর উপরে আনলে -2x - 1 দিস 0, বা x² - 2x + x - x আর +1 - 1 ক্যান্সেল, তাহলে দিস 0। তাহলে কী পেলাম, বা এটা এখানে দেখাচ্ছি দেখো x বা x² - x = 0, তো এটা এসেছে, তো এখান থেকে x কমন নিলে কী হবে x - 1 দিস 0। এবার হয় x = 0 অথবা x - 1 = 0 বা x = 1। তাহলে নির্ণয় সমাধান কী হবে, নির্ণয় সমাধান
বলে এক্স ইকুয়ালস টু 0 অথবা 1, তাহলে 0 অথবা 1 এটা হচ্ছে নির্ণেয় সমাধান। পরিষ্কার? এই অঙ্কটা আমি কি করলাম, প্রথমে লসাগু করলাম, করে তারপরে কোনাকুনি গুণ করলাম, 4 4 ক্যান্সেল করলাম, নেক্সট স্ট্যান্ডার্ড আকারে এলো, এবার সেটা থেকে কমন নিয়ে এটা করলাম। আচ্ছা, এই অঙ্কটা একটু অন্যভাবেও করা যায়। কিভাবে করা যায় দেখো, সেটা একটু দেখায় অল্টারনেটিভ মেথডটা। হ্যাঁ, অল্টারনেটিভ মেথডে কিন্তু তোমাদের হয়তো অনেকে সহজ লাগতে পারে, তবে যার যেটা সহজ লাগবে সে সেই পদ্ধতিতে করবে, ঠিক আছে? আর এই অঙ্কটা ভীষণ এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? তাই এটা অবশ্যই নোট করে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি এবার অল্টারনেটিভ মেথডে করছি, একটু অল্টারনেটিভ মেথডে যাচ্ছে। হ্যাঁ, অল্টারনেটিভ মেথডটা কি, এখানে আমি 2x + 1টাকে কিছু একটা ধরে নেব, ঠিক আছে? কি ধরে নেব, ধরে নিচ্ছি এ যদি ধরে নিই, তাহলে দেখো এটা a প্লাস 3/a, তার মান 4 হবে। কি করলাম এখানে, যেখানে 2x + 1কে আমি কি করেছি, a ধরেছি, a ধরিলাম, ঠিক আছে? এবার তাহলে আমি কি পাবো দেখো, এ লসাগু করলে a² + 3 = 4, বা a² + 3 = 4a, বা a² - 4a + 3 = 0। নেক্সট কি করব, এটা স্ট্যান্ডার্ড আকার চলে এলো একটা দ্বিঘাত সমীকরণে। আমার 4টাকে আনতে হবে কাকে ভেঙে, 3কে ভেঙে, 3 × 1 = 3, 4কে তাহলে কি লিখবো, 3 + 1 * a + 3 দিস 0, বা a² - 3a - a দিয়ে গুণ করছি, মাইনাস প্লাসে মাইনাসে, এখানে -3a প্রথমে, তারপরে a আর 1 আর -1কে a দিয়ে গুণ করলে -a + 3 দিস 0, বা এখানে এই দুটো থেকে a কমন নিলে a - 3, এই দুটো থেকে কিছু কমন নেই মানে 1 নেব, তাহলে a - 3 দিস 0, বা এবার a - 3 কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে a এখানে, আর এখানে কি পড়ে থাকছে -1 দিস 0। এবার কি করবো আমরা, হয় a - 3টা = 0, বা a = 3। কিন্তু আমরা দেখো, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া সেটা কি এক্সে ছিল না, আমাদের তো এক্স এর মান নির্ণয় করতে হবে, এ এর মান তো নয়। কিন্তু একে আমরা কি ধরেছিলাম 2x + 1, তাই শেষে কিন্তু এই এ এর জায়গায় ওই 2x + 1 এটা বসাতে হবে। তাহলে এখানে আরেকটু করতে হবে, এ এর জায়গায় আমি কি বসাবো, 2x + 1 = 3, কারণ এ এর মানটাই এটা ছিল। তাহলে 2x = হবে আমার 3 - 1 মানে কত হবে 2, বা x = হবে 2/2 মানে 1, তাহলে x = 1। অথবা কি হবে, আরেকটা কি ছিল, a - 3টাকে 0 করেছি, এবার a - 1কে 0 করবো, a - 1 = 0, বা a = 1, বা a এর জায়গায় 2x + 1 বসাবো, বা 2x = 1টাই পারে গেলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে x = 0। তাহলে সেই একই অ্যান্সার এলো, 0 অথবা 1। ওই প্রসেসেও করলে যায়, এই প্রসেসেও করলেও তাই। তবে যার যে নিয়মটা সহজ লাগবে সে সেই নিয়মে অঙ্কটাকে সলভ করবে, ঠিক আছে? চলো এরপর আমরা আবার নেক্সট অঙ্কটাতে যাই। নেক্সট 4-এর 13 দাগের অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এটা করে রাখবে। কীভাবে করবে দেখো, সবসময় আমি বলেছিলাম যে পদগুলোকে একই দেখতে হবে, সেগুলিকে এক জায়গায় করবে, করে তারপর তোমরা লসাগু বা যাই হোক যে কোনো অপারেশন করার চেষ্টা করবে। তো এখানে দেখো, এই পদটার সাথে দেখো এই পাশের ডান দিকের এই পদটার মিল আছে, আবার বাম দিকের এই পদটার সাথে ডান দিকের এই পদটার মিল আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই পদটাকে এদিকে আনতে হবে, আর এই পদটাকে এদিকে নিয়ে যেতে হবে। -5 যেমন আছে থাক, ওটা পরে কাজ করব। তাহলে আমরা আগে এটা করি, যে যেমন দেখতে তাকে তার কাছে রাখি। তাহলে x + 1/2 ছিল, এর পাশে কাকে আনবো, x + 1/3কে, তাহলে -x + 1/3 নিয়ে এলাম। আচ্ছা, আর এখানে কি ছিল, 3/x + 1 ছিল, আর এদিকে 2/x + 1টাকে পারালাম 2/x + 1। পরিষ্কার? আর -5/6 যেমন ছিল রাখলাম। পরিষ্কার হলো? নেক্সট আমরা কি করব, এবার এটা লসাগু করার আগে দেখো একটু কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে এখান থেকে, x + 1, তাহলে x + 1টাকে কমন নিয়ে নেবে, নিলে সুবিধা হয় অঙ্কে। তাহলে পড়ে রইল কি 1 - 2 - 1 - 3, আরও সহজ হয়ে গেল। আচ্ছা, এইখানটায় দেখো, এখানটায় তো লসাগুটা সেম আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কি হবে, x + 1 - 5/6, সুবিধা হলো।
নেক্সট আমরা কি করব, এক্স প্লাস ওয়ান, এটা লসাগু করলে দেখো 3 মাইনাস 2/3 দুগুণে 6, তাহলে আর এদিকটা এটা লসাগু করো এবার, 6 ইন্টু কী হবে এক্স প্লাস ওয়ান, 6কে 6 মাইনাস 5 ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা থাকবে। নেক্সট কী করব, 3 থেকে 2 বাদ দিলে মানে কি হবে, এক্স প্লাস ওয়ান ইন্টু 1-এর 6, দিস ইকুয়ালস টু, এটা দেখো আমার থাকছে 6 মাইনাস 5x মাইনাস 5/6 ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই তো, বা এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল, এখানে দেখো কত হচ্ছে 1 মাইনাস 5x বাই 6 ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার দেখো এই 1-এর 6 এপারে আসলে কী হবে, 6/1, 6 তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে সুবিধা হলো কি, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমি পেলাম 1 মাইনাস 5x বাই এক্স প্লাস ওয়ান। পরিষ্কার? এবার আমি গুণ করে দেবো, ক্রস গুণ করলে দেখো এটা কি পাবো, এই এক্স প্লাস ওয়ান এপারে এসে গুণ হলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে থাকছে কি 1 মাইনাস 5x, হলো। নেক্সট এটা ব্রেক করলে এক্স স্কোয়ার প্লাস 2ab, মানে a বলতে x, b বলতে 1, তাহলে প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 5x বা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর ওইগুলোকে এবারে আনলে মাইনাস 1 প্লাস 5x, দিস 0। তাহলে আমরা পেলাম দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5x, তার মানে কত হবে প্লাস 7x, আর প্লাস 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে কী কমন আসছে, তাহলে এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স ইকুয়ালস টু 0, অথবা কী লিখবো, এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু মাইনাস 7। এই আমার সমাধান। তাহলে একবার অঙ্কটা দেখে নাও একবার পুরোটা। কি করেছে, সেম পদগুলোকে একদিকে এনেছি, তারপর দুটো দুটো করে লসাগু করেছে, করার পরে আমি গুণ করে দিয়েছি, ক্রস গুণ করেছে, করার পর যেটা এলো সেটাকে নর্মাল স্ট্যান্ডার্ড আকারে আনলাম, আনার পর এক্সের ভ্যালুগুলো বার করলাম। ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা নেক্সট অঙ্কটাতে যাই। নেক্সট 14-এর দাগের অঙ্কটা, 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল টু 3/1/5। এটাকে কী করবো, দেখো এখানে লসাগু করা ছাড়া আমার কিন্তু কোনো উপায় নেই, তাই আমরা এইটা অঙ্কটাকে কী করবো, সিম্পলি লসাগু করে দেবো। এটাকে লসাগু করলে কী হবে, 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। আচ্ছা, কোনাকুনি গুণ করে লসাগু করতাম, 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7 আর মাইনাস 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1। পরিষ্কার? 3 5 15 আর 1 16/5, এটা পেলাম। এবার এগুলোকে গুণ করতে হবে সিম্পলি। কী পাবো, দেখো উপরেও গুণ করবো, নিচেও গুণ করবো। উপরের এটাকে গুণ করলে 12x আর x গুণ করলে 12x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 7 12 84x, 17 দিয়ে গুণ করলে প্লাস 17x, আর এটা 7 17 119। তারপর আমরা নেক্সট এইটা করব গুণ। এটা দেখো বিয়োগ আছে, ব্র্যাকেটের মধ্যে আগে গুণটা করবে, তারপরে বাইরে বার করবে। 2x দিয়ে 3xকে গুণ করলে 6x স্কোয়ার, 2x দিয়ে 1কে গুণ করলে 2x, 15 দিয়ে যখন গুণ করব 3 15 45, আর 15কে 15, ঠিক আছে। নিচেও গুণ করে দাও, নিচে করলে 3x দিয়ে গুণ করলে 3x আর x গুণ করলে 3x স্কোয়ার, 3x আর 7 গুণ করলে 21x, আর 1 দিয়ে গুণ করলে প্লাস x, 7 1কে 7, দিস ইকুয়াল টু 16/5। পরিষ্কার হলো? নেক্সট দেখো এটা কত পাচ্ছে, 12x স্কোয়ার, 84 আর 17 যোগ করলে কত হবে, 4 সাথে 11, 1 হাতে 1, মানে আমার 101x হলো, প্লাস 1 1 9, আর বিয়োগ 6x স্কোয়ার, 2x আর 45 মানে 47x প্লাস 15, ঠিক আছে। আর নিচে আমি পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, দিস ইকুয়ালস টু 16/5।
বা 12x² প্লাস 101x প্লাস 119 মাইনাস 6x² মাইনাস 47x মাইনাস 15, আর নিচে যা আছে তাই লিখবো 3x² প্লাস 22x প্লাস 7 দিস ইকুয়াল 16/5। এই পর্যন্ত পেলাম। এবার এগুলো যোগ বিয়োগ করো একটু, করলে কি পাবো দেখো, 12x² থেকে 6x² বাদ দিলে 6x² থাকে, 101x থেকে 47x বাদ দিচ্ছে, তাহলে কত থাকবে বলো তো, 54 প্লাস 54x। পরিষ্কার? আচ্ছা, নেক্সট আমরা কি করব, 119 থেকে 15 বাদ, তাহলে কত থাকবে সেটা, 15 বাদ দিলে 119 থেকে 15 বাদ দিলে 104। আচ্ছা, আর নিচে থাকছে আমার 3x² প্লাস 22x প্লাস 7 দিস ইকুয়াল টু 16/5। এবার আমরা এটাকে ক্রস গুণ করে দেব, করার পরে আমরা তারপরে একদিকে সমস্ত পদগুলোকে নিয়ে আসবো, আনলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বা এবার আমরা যদি ক্রস গুণ করি কি পাই দেখো, 16 দিয়ে আগে এটাকে করে নিচ্ছে, তাহলে 16 দিয়ে এটাকে গুণ করলে 16 ইন্টু কী হবে 3x² প্লাস 22x প্লাস 7, আর 5 দিয়ে এটাকে গুণ করলে 5 ইন্টু 6x² প্লাস 54x প্লাস 104 হলো, এইটা পেলাম। নেক্সট আমরা কি করব, এটা গুণ করো, 3 হলো 48x²। আচ্ছা, 16কে 22 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32, তার মানে এটা হবে 352, তাহলে আমার 352x, আর 16কে 7 16, 6 7 42, 2 7 1 7 8 4 11, ক্লিয়ার, 7 16 112। আচ্ছা, নেক্সট আমরা কি পাবো, এদিকটাও গুণ করে দেব, 5 6 30x², আর এটা 4 5 20, 5 5 25, 5 দিয়ে 54কে গুণ করছি, 4 5 20 0 হাতে 2, 5 5 25 আর 2 270x, 5 দিয়ে এটাকে করলে 520। পরিষ্কার? এবার সবগুলোকে তুমি একদিকে নিয়ে চলে এসো, 48x² প্লাস 352x প্লাস 112 মাইনাস 30x² মাইনাস 270x মাইনাস 520 দিস ইকুয়ালস টু 0 পেলাম। এবার 48x² থেকে 30x² বাদ দিলে কত পাচ্ছি, 18x²। এবার আর 352x আর 270x কত হয়, তাহলে এটাকে বিয়োগ করলে দেখো 2 আর তোমার 7-এর কত দাও 15, 8 দাও 15, তাহলে 82x হচ্ছে। ঠিক আছে, নেক্সট 112 আর 520, 520 থেকে কত বাদ দিতে হবে, 112, এটা বাদ দিলে কত হবে, 8 দাও দাও হাতে 1 0, 408, তাহলে এখানে কত বসবে, মাইনাস 408। পরিষ্কার? দিস ইকুয়ালস টু 0। এবার এখান থেকে কি কমন আসে দেখো, কি কমন আসে, প্রত্যেকটা দেখো আমার 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 2 দিয়ে যদি সবাইকেই ভাগ করে দিই তাহলে এটা 9x² হবে। আচ্ছা, অসুবিধা হলে 2টাকে কমন নিয়ে নাও, নিলে 9x² প্লাস এটা হবে কি 41x, আর এটা 408, মানে 2 দিয়ে 204, দিস ইকুয়ালস টু 0 পেলাম। ঠিক আছে, এরপর আমরা দেখো এটাকে 2টা ওপারে গেলে কি হবে, 0ই হয়ে যাবে, তাহলে প্লাস 41x মাইনাস 204 দিস ইকুয়ালস টু 0। এবার দেখো যে ইকুয়েশনটা এলো এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে, কিন্তু মিডল টার্ম করার সময় দেখো x² সাথে কত গুণ আছে 9, আর এটা 204, এই দুটোর গুণ করে তারপরে কিন্তু সেটাকে ব্রেক করতে হবে। কাকে কাকে গুণ করব, 9 ইন্টু 204। পরিষ্কার? 204কে তাহলে 9কে ভাঙলে দেখো 3 ইন্টু 3, কিন্তু 204কে ভাঙলে কত হয় বুঝতে পারছি না, তাহলে আমরা ভেঙে দেখি, 2 102, 2 দিয়ে 51, 3 দিয়ে 17, 3 17 51, তাহলে কি পাচ্ছি, 204কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 17, এই হলো আমার 9 ইন্টু 204-এর ভাঙা। এবার এটাকে এমন দুটো সংখ্যার গুণাকারে লিখতে হবে
যাদের বিয়োগ করলে, যেহেতু এখানে মাইনাস আছে, যাদের বিয়োগ করলে 41 আসে, সেটা কি করে পসিবল দেখা যাক একটু। দেখো আমরা এখানে 2 দুগুণে 4, 4 17 কত হয়, 4 17 68 হচ্ছে, তাই না? আর এটা 3 3 আর 3 গুণ করলে 27। দেখো তো 68 আর 27 দুটো বিয়োগ করলে 41, তাই না? তাহলে আমি 41টাকে কী লিখবো, 68 আর 27-এর বিয়োগফল লিখবো, ঠিক আছে? তাহলে নেক্সট লাইনে কী করবো, 41-এর জায়গায় লিখবো 68 মাইনাস 27 ইন্টু এক্স মাইনাস 204, দিস ইকুয়ালস টু 0, বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204, দিস 0। এবার দেখো এই দুটোর মধ্যে কি কমন আসে, এই দুটোর মধ্যে দেখো কিছুই কমন আসছে না, শুধু আসছে কি এক্স, তাহলে এক্সই কমন নেব, পড়ে থাকবে কি 9x প্লাস 68 হলো। আর এখান থেকে 3 কমন আসবে, 3 যদি কমন নাও তাহলে দেখো 9x প্লাস 68ই হবে, হলো। বা এবার এই দুটো থেকে কি কমন আসছে, এইটা 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3, দিস ইকুয়ালস টু 0। এবার দুটো সংখ্যার গুণফল 0 হয়েছে, তাহলে আমরা কি করব, হয় দুটোর আলাদা আলাদা করে 0 করব, মানে হয় প্রথমে কি এসেছে 9x প্লাস 68, এটার মান 0, বা 9x ইকুয়ালস টু তাহলে কত হবে মাইনাস 68, বা x ইকুয়াল টু হবে মাইনাস 68/9, অথবা আরেকটা কি এসেছে x মাইনাস 3, অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা x ইকুয়াল টু কত হবে 3। তাহলে আমার নির্ণয় সমাধান আমরা কি লিখব, নির্ণয় সমাধান হবে x ইকুয়াল টু 3 অথবা x ইকুয়াল টু মাইনাস 68/9, এটা আমাদের লিখতে হবে। একটু অঙ্কটা বড়, হয়তো তোমাদের বাঁধতে পারে, ওই জন্য আমার এটা করে দেওয়া। চলো এবার তাহলে আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাই। নেক্সট 15 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভীষণ এক্সামে আসে, তাই খুব ভালো করে এটা মন দিয়ে দেখবে। আচ্ছা, এখানে অঙ্কটার দিকে একটু তাকালে দেখো যে রাশিমাল মানে যে পদগুলো রয়েছে, দেখো একটা অন্যটার অনন্যক হয়ে রয়েছে। মানে অনন্যক জিনিসটা কি, ধরো a বাই বি এর অনন্যক কি হয়, এর অনন্যক হয় b বাই এ, তাই না? তাই এখানে দেখো ঠিক তাই আছে, x প্লাস 3 একটা আছে, x মাইনাস 3, আর পরেরটাতে দেখো x মাইনাস 3টা উপরে, x প্লাস 3টা নিচে, তাহলে একটা অন্যটার অনন্যক আছে। এই জাতীয় অঙ্ক করার সময় তোমরা কি করবে, সিম্পলি লসাগু করে অঙ্কটা করলে হয়ে যাবে। কিন্তু যদি একটু সাবস্টিটিউশন ধরে নাও, মানে এটাকে কিছু একটা যদি ধরে নাও, তাহলে অঙ্কটা ক্যালকুলেশনটা একটু সহজ হয়। তাই জন্য আমি এটাকে একটা কিছু ধরে নিচ্ছি। কাকে ধরে নেব, আমরা এখানে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, এটাকে আমরা y ধরিলাম, y ধরে নিচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা কি করছি, y ধরে নিচ্ছে। তাহলে এটা যদি x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 y হয়, তাহলে এই মানটা কী হবে বলো তো, অতএব x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 মানটা কী হবে, অনন্যক, মানে উল্টে যাবে 1 বাই y। ক্লিয়ার তো, এটা জেনে রাখবে। এবার এখানে আমি তাহলে কি পাবো দেখো, তাহলে এটা y, এটা কি হবে 6 ইন্টু 1 বাই y, তার মানে কি হবে, একেবারে লিখে দিই 6 বাই y হয়ে যাবে। আর এই পাশে আমার রয়েছে কি 5, পাশে কি করেছি সেটা কিন্তু আমরা বলে নেব, ঠিক আছে? এটা ধরলাম, তাহলে এটার মান y, তাহলে ওটার মান 1 বাই y। পরিষ্কার তো, কি বললাম, এটা y আর এটা তার অনন্যক, মানে 6 ইন্টু 1 বাই y অ্যাকচুয়ালি, তার মানে কি 6 বাই y হবে, তাই সেটা আমি ওখানে একেবারে লিখে দিয়েছি। এবার এটা লসাগু করব, করলে কি হবে y লসাগু, তাহলে y গুণ করলে y স্কোয়ার প্লাস 6, দিস ইকুয়ালস টু 5, বা y স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু, তাহলে ওয়াইটা এপারে এসে গুণ হলে 5y। নেক্সট স্ট্যান্ডার্ড আকারে আনার জন্য 5yটাকে বাম দিকে আনছি, তাহলে মাইনাস 5y প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এটাকে আমি কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। দেখ এখানে আমার প্লাস আছে, 6কে ভাঙলে কি হয় 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যোগ করে 5 আনা যায়। আবার দেখো 6কেও 5 আনা যায় 6 থেকে 1 বিয়োগ করে, কিন্তু আমার এখানে সাইনটা কি আছে, প্লাস আছে, তাই জন্য আমাকে কিন্তু এই যোগ করে 5কে আনতে হবে, বিয়োগ করে নয়, ঠিক আছে? তাহলে আমি 5-এর জায়গায় কী লিখবো, 3 যোগ 2, কী লিখবো 3 যোগ 2 ইন্টু y প্লাস 6, দিস 0, বা y স্কোয়ার y দিয়ে গুণ করলে মাইনাস 3y প্লাস মাইনাসে মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার দুটো দুটো করে কমন নাও, এই দুটো থেকে কি কমন যায় y, কমন নিলে কি থাকে y মাইনাস 3,
আচ্ছা, আর এইটা থেকে 2 কমন নিলে কি থাকবে ওয়াই, আর প্লাস মাইনাসে মাইনাস 3, 2 নিয়ে নিচ্ছে 6 থেকে, পরিষ্কার। নেক্সট দেখো এই দুটো থেকে এবার কি কমন যায়, ওয়াই মাইনাস থ্রি দুটোর মধ্যেই আছে। আচ্ছা, নিয়ে নিলে কি পড়ে রয়েছে এখানে ওয়াই, আর এখানে পড়ে রয়েছে -2, তাহলে ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার আমরা হয় অথবাটা করব। হয় দেখো দুটো রাশিমালার গুণফল 0, তাহলে অবশ্যই যে কোনো একটা 0 হবেই। তাহলে ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু যদি 0 করি, সেখান থেকে আমি পাবো কি ওয়াই ইকুয়াল টু 3। এবার আমার তো ওয়াইয়ের মান বার করতে বলেনি, আমাকে বার করতে বলেছে কার, এক্সের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু বার করার জন্য আমার ওয়াইয়ের মানটা যেটা দেওয়া ছিল, মানে ধরেছিলাম আমি, সেটা এখানে এবার বসিয়ে নিতে হবে। ওয়াইয়ের মান কি আছে, ওয়াইয়ের মান আছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, ঠিক আছে, সেটা বসিয়ে নিলাম। আর 3 এপারে আছে বসানো। এবার কোনাকুনি গুণ করলে দেখো 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3 3কে 9, এক্সগুলোকে একদিকে আনছি, তাহলে এক্স মাইনাস 3x ইকুয়াল টু -9, 3টা উপরে গেলে -3, বা -2x সমান সমান এটা -12 এলো, বা মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম, তাহলে এক্স ইকুয়াল টু 12/2 মানে 6, তাহলে এক্স ইকুয়াল টু আমি পেলাম 6। অথবা আর একটা যেটা আছে, আর একটা কি আছে, ওয়াই মাইনাস 2 আছে, ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 করলাম, বা ওয়াই ইকুয়াল টু কত পাবো, 2 পাবো, ওয়াই ইকুয়াল টু 2। এবার ওয়াইয়ের ভ্যালুটা কত, ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে আমার এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, সেটা বসিয়ে দাও। দেওয়ার পরে এবার গুণ করো, এক্স প্লাস 3 ইকুয়াল টু, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে 2x মাইনাস 6, বা এক্সগুলোকে একদিকে আনো আর সংখ্যাগুলো একদিকে, +3 পরে গেলে -3, আর 2x এপারে আসলে -2x, তাহলে -x ইকুয়াল টু -9, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কী পেলাম 9। তাহলে আমার নির্ণয় সমাধান কি হলো, x ইকুয়াল টু 6 এবং x ইকুয়াল টু 9, তাহলে সেটা লিখে দেবে, নির্ণয় সমাধান ইজ ইকুয়াল টু x ইকুয়াল টু 6 এবং বলে x ইকুয়াল টু 9, এই লিখে দেবে, পরিষ্কার তো। তাহলে অঙ্কটাকে কী করলাম আরেকবার একটু বলে দিই, ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখানে কি করলাম, যখনই এইরকম দেখবো, তোমরা লসাগু করে করতে পারো, কিন্তু লসাগুর থেকে এই প্রসেসে একটু ক্যালকুলেশন সহজ হবে। আমরা কি করলাম, এই প্রথম পদটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে দ্বিতীয় পদের দেখো এই অংশটা 1/y হবে, যেহেতু অনন্য সেটা বসালাম, তাহলে পেলাম কি ওয়াই প্লাস 6/y ইকুয়াল টু 5। এবার এটাকে লসাগু করলাম, লসাগুর সময় তাহলে ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হলো, আর এটা 6 আছে, 6 বসিয়ে দিলাম ইকুয়াল টু 5, এই ওয়াইটা এপারে গুণ হয়ে 5y হলো, তাহলে 5yটা এপারে আনলে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়ালস টু 0। 6কে ভাঙলে 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে 5-এর জায়গায় 3 + 2 লিখলাম। তারপর উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে আমরা কি পেলাম, y - 3 × y - 2 ইকুয়াল টু 0। এবার দুটো রাশিমালার গুণফল 0, তাহলে যে কোনো একটা অবশ্যই 0 হবেই, হয় এটা 0 নয় ওটা 0। y - 3কে 0 করে দেখো y ইকুয়াল টু 3 পেলাম, কিন্তু আমার বার করতে বলেছে কার মান, x এর মান, তাই y এর জায়গায় আমি যেটা ধরেছিলাম x + 3/x - 3 সেটা পুট করলাম, করার পর সেখান থেকে ক্যালকুলেশন করে x ইকুয়ালস টু কত পেলাম, x ইকুয়ালস টু পেলাম আমি 6। একইভাবে y - 2কে যখন 0 করলাম তখন y এর মান পেলাম 2, কিন্তু বার করতে হবে কার ভ্যালু, x এর ভ্যালু। এটা কিন্তু মনে রাখবে সবাই, অনেকে কি করো y পর্যন্ত বার করে চলে আসো, কিন্তু সেটা না, আমার তো দেখতে হবে কার ভ্যালু বার করতে বলেছে, x এর ভ্যালু, তাই তোমাকে কিন্তু x এর মান বার করতে হবে, y এর মান নয়, yটা আমাদের ধরে নেওয়া জিনিস, আমাদের সুবিধার্থে। তাহলে আমরা এবার y এর জায়গায় x + 3/x - 3 বসলাম, ক্যালকুলেশন করলাম, x এর মান কত পেলাম 9। তাহলে আমার নির্ণয় সমাধান কী দাঁড়ালো, x ইকুয়াল টু +6, x ইকুয়াল টু 6 এবং x ইকুয়াল টু 9। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট 16 দাগের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব মন দিয়ে করবে। তোমরা যখন টেস্ট পেপার ফলো করবে দেখবে এই অঙ্কটাকে প্রায় পেজেই পেয়ে যাবে, ঠিক আছে। তা এই অঙ্কটা খুব মন দিয়ে করবে। এখানে দেখো আমি সবসময় বলি যে একই রকম পদগুলোকে একই দিকে আনার পর লসাগু করবে, ঠিক আছে। তাই এখানে দেখো এদিকে একটাই পদ আছে বাম দিকে, এদিকে কিন্তু 3টে পদ আছে, 3টে পদের মধ্যে এই পদটাতে x আছে, কোনটাতে x আছে, এইটাতে x আছে, আর এইদিকে দেখো এইটাতে x আছে। তাহলে এক্সগুলোকে এক্সের দিকে এনে তারপর আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। তা আমরা কি করবো, এই 1/xটাকে আগে এদিকে আনবো, আনার পরে লসাগু করবো। তাহলে কী করবো, 1/a + b + x এটা আছে, আর এই এক্সটাকে এপারে আনবো, -1/x ইজ ইকুয়াল, এবার এটা যেটা আছে এপারে কী কী পড়ে রয়েছে, 1/a + 1/b হলো। এবার এই দুটো এবার তোমরা লসাগু করো,
এই দুটো লসাগু যদি করি কি পাবো, এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, তাই তো। আর ক্রস গুণ করে বসিয়ে দাও, একের সাথে এক্স গুণ করলে এক্স, আর এটার সাথে গুণ করলে -1 দিয়ে গুণ হবে এটা কিন্তু, তাহলে মাইনাস এ গুণ করলে মাইনাস বি, মাইনাস এ গুণ করলে এটা যেহেতু মাইনাস আছে তাই এটার সাথে মাইনাস গুণ করে বসাতে হবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, আর এপারে এ বি আর কোনাকুনি গুণ করলে বি প্লাস এ। পরিষ্কার? এক্স এক্স ক্যান্সেল হলো, প্লাস এক্স মাইনাস এক্স, দুটোর থেকে মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস অফ এ প্লাস বি, আর নিচে এটা দেখো গুণ করলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, দিস ইকুয়াল টু এটা এ প্লাস বি লিখতেই পারি, বি প্লাস এটাকে, দুদিকেই দেখো এ প্লাস বি আছে, তাহলে দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, হয়ে গেলে কি থাকবে এটা -1, আর এটা একটু সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স হলো, আর এদিকে 1/ab। পাশে একটু লিখে দেবে যেহেতু এ প্লাস বি নট ইকুয়াল টু 0, যখন আমরা ভাগ করি না যদি 0 হয় সংখ্যাটা তাহলে সেটা কিন্তু অন্য সংখ্যা দিয়ে, মানে 0 কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, যখন আমরা এটা ভাগ করছি তো অ্যাকচুয়ালি এটাই পারে না ভাগ করছে, তো সেই জন্য এটা নট ইকুয়াল টু 0, কারণ কি আমরা কোনো সংখ্যাকে কিন্তু যেমন এটা যদি বলি এটাকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই 0 নয়, যখন এরকম দুই দিক থেকে একই সংখ্যা ক্যান্সেল করবে তখন সেটার ভ্যালু নট ইকুয়াল টু 0 পাশে লিখে দেবে। নেক্সট আমরা কি করব, কোনাকুনি যদি গুণ করি একের সাথে এটা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর মাইনাস একের সাথে এটা গুণ করলে মাইনাস এ বি। এবার মাইনাস এ বিটাকে তুমি এপারে আনো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0, এটা পেলাম। এবার তুমি দেখো দুটো দুটো করে যদি নাও তাহলে কি কমন আসছে এই দুটোর থেকে, এক্স কমন আসছে, তাহলে এক্স প্লাস এ পড়ে রয়েছে, এই দুটোর থেকে কি কমন আসছে বি কমন নিলে এক্স প্লাস এ, তাহলে এবার দুটো পদ হয়ে গেল, এটা একটা এটা একটা, এই দুটো পদের মধ্যে কি কমন আছে এক্স প্লাস এ, এক্স প্লাস এটাকে নিয়ে নাও, নিয়ে নিলে পড়ে রইল কি এক্স, আর এখানে এক্স পড়ে রইল, আর এই পদের মধ্যে কে পড়ে রয়েছে এক্স প্লাস একে নিয়ে নিলে প্লাস বি, দিস 0। তাহলে এবার দুটো রাশিমালার গুণফলটা কি পেলাম আমি 0, তাহলে আমি এবার কি লিখব, হয় এক্স প্লাস এ দিস 0, মানে প্রথমটা ইকুয়ালস টু 0, সেখান থেকে কি পাবো এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অথবা কি আরেকটা যেটা এসেছে, আরেকটা কি এসেছে এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস বি দিস ইকুয়ালস টু 0, বা এক্স ইকুয়ালস টু কী পাবো মাইনাস বি। তাহলে তোমরা লিখবে কি নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস এ এবং এক্স ইকুয়ালস টু মাইনাস বি। পরিষ্কার হলো কি বললাম? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মন দিয়ে বারবার করে প্র্যাকটিস করবে। কি বলছে এখানে যেটা ছিল আমরা কি করলাম, এক্স যুক্ত রাশি বা এক্স যুক্ত পদ, এটা এখানে এইটা এক্স যুক্ত পদ, তাই এক্স যুক্ত পদগুলোকে বাম দিকে নিয়ে এলাম, আর যেগুলো এ বি মানে কনস্ট্যান্ট যেগুলো সেগুলো একদিকে রাখলাম, রাখার পর লসাগু করলাম, লসাগু করার পর দেখলাম উভয় দিকে এ প্লাস বি আসছে, তাই এ প্লাস বিকে ক্যান্সেল করলাম, আর ওটা নট ইকুয়াল টু 0 সেটা লিখে দেবে। তারপরে কি করলাম, আমরা ক্রস গুণ করে দিলাম, দিয়ে ওটাকে স্ট্যান্ডার্ড আকারে আনলাম, আনার পর উৎপাদক বিশ্লেষণ করলাম, করে আমি কি পেলাম এক্স ইকুয়ালস টু মাইনাস এ আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এই আমার সমাধান। চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট আরেকটা অঙ্ক, এটা 17 দাগের অঙ্ক, এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় ভীষণভাবে দেওয়া হয়, তাই এই অঙ্কটাও ভালো করে তৈরি করে রাখবে। দেখো এখানেও অনেকটা এর আগে যেটা করেছি তার আগের অঙ্কটারই মতো, তবে এটা আর অনন্যকে নেই, কিন্তু একই রকম দেখতে। এই অঙ্কটাতেও আমরা যে পদটাকে একই রকম দেখতে হবে তাকে কিছু একটা ধরে নেব। কি ধরে নেব? ধরে নিচ্ছি আমি এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ দিস ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ দিস ইকুয়ালস টু ওয়াই ধরে নিলাম। যদি ধরে নিই তাহলে দেখো আমার কি থাকছে, এটা তাহলে থাকছে ওয়াই স্কোয়ার, এটা হবে আমার 5y, আর এটা হবে আমার 6। দেখো একদম ছোট্ট হয়ে গেল অঙ্ক। কি করলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এই রাশিটাকে আমরা ওয়াই ধরিলাম, এটা ধরে নেওয়ার জন্যই দেখো যে অঙ্কটা ছিল যত বড় কত ছোট্ট হয়ে গেল। এবার এটাকে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? দেখো 6কে ভাঙলে 3 দুগুণে 6, যোগ আছে তাই যোগ করে আনতে হবে, 3 আর 2 যোগ করলেই 5 আসে। তাহলে আমরা কি করবো, 5-এর জায়গায় লিখবো 3 যোগ 2 ইন্টু ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস 3y, এবার ওয়াই দিয়ে গুণ করছে, 3y প্লাস মাইনাসে মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার তোমরা কি করবে, দুটো পদ নিয়ে কমন নেবে। এই দুটো পদ থেকে কি কমন যায়, ওয়াই কমন যাবে, ওয়াই কমন নিলে এখানে ওয়াই পড়ে থাকছে, আর এখান থেকে ওয়াই নিয়ে নিলে
3 পড়ে থাকছে। আবার এই দুটো পদ থেকে কি কমন যায় দেখো, -2 আছে, তাহলে ওয়াই পড়ে থাকছে, আর প্লাস মাইনাসে মাইনাস। আর একটা মনে রাখবে, এখানে যেটা এসেছে সেটাই চোখ বুঝিয়ে এখানে আসবেই আসবে, শুধু দেখে নেবে কত আনতে হবে, 2টা নিয়ে নিলাম। নেক্সট কী করবো, এবার এটা দেখো গুণ হয়ে থাকা মানে একটা পদ, এটাও একটা পদ, দেখো বিয়োগ আছে মানে এটা একটা পদ, এটা একটা পদ, মানে দুটো পদ হয়ে গেল। এই দুটো পদের থেকে কী কমন যায়, y-3 কমন। তাহলে y-3 যদি নিয়ে নিই, তাহলে এখানে দেখো y-3কে বাদ দিলে পড়ে রয়েছে কি y, তাহলে y থাকলো, আর এখানে y-3কে বাদ দিলে পড়ে রইলো কি -2, এটা থাকলো, দিস ইকুয়ালস টু 0। পরিষ্কার হলো? কী করলাম আমি, এখান থেকে y-3টাকে কমন নিলাম, নিলে কি পড়ে থাকছে y-3 কমন নিলাম, তাহলে পড়ে রইলো y-2, সেটা লিখলাম। লেখার পর এবার দেখো দুটো রাশির গুণফল শূন্য, দুটো রাশিমালার গুণফল শূন্য এসেছে, তাহলে আমরা কি করব, এদের এক একটাকে 0 করব। হয় y-3 ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু তাহলে কী হবে 3, বা এবার আমার তো y এর মান বার করতে বলেনি, বলেছে কার, x এর মান, yটা আমরা ধরেছিলাম আমাদের সুবিধার্থে, তাই আমরা y এর মানটা এবার বসিয়ে দেবো। y এর মান কি ছিল, x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3। পরিষ্কার? নেক্সট কি করব, এবার দেখো 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে x প্লাস a ইজ ইকুয়াল, 3 দিয়ে গুণ করলে এটা 3x আর মাইনাস 3a। পরিষ্কার? নেক্সট আমরা কি পাবো, এক্সগুলোকে একদিকে আনছি, -3x আর -3a, এটা ওপারে নিয়ে গেলে -a, বা -2x ইকুয়াল টু আমি পেলাম -4a, মাইনাস মাইনাস ক্যান্সেল, x ইকুয়াল টু তাহলে কত হবে 4a/2, 2 দিয়ে কাটলে 2, তাহলে x ইকুয়াল টু 2a একটা পেলাম। অথবা আর একটা কী ছিল, এটা তো y-3কে 0 করে পেলাম, এবার y-2কে যদি 0 করে, y-2 ইকুয়ালস টু 0 করলে আমরা কি পাবো দেখো, y ইকুয়ালস টু 2, বা তোমরা কি পাবো এখানে, y এর যে মানটা, y এর মানটা কী ছিল সেটা বসিয়ে দিই, y এর মান ছিল আমার কি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 2, বা এবার গুণ করি যদি x প্লাস a ইকুয়াল টু 2x মাইনাস 2a, বা x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 2a, এই এটা এপারে গেলে মাইনাস a, তাহলে -x ইকুয়াল টু -3a, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু 3a। তাহলে আমার নির্ণেয় সমাধান আমি কী লিখব, নির্ণেয় সমাধান বলে x ইকুয়াল টু 2a এবং x ইকুয়াল টু 3a। পরিষ্কার? এই ছিল আমার সমাধান। নেক্সট অঙ্ক, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এখানেও দেখো আমাদের লসাগু করতে হবে, এবং লক্ষ্য করো এখানে যে পদগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজানোই আছে, মানে x যুক্ত পদগুলোকে এক জায়গায় করা আছে, আর কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদগুলোকেও এক জায়গায় করা আছে। আমরা এই অবস্থায় এবার এটাকে কি করব, লসাগু করে দেবো। লসাগু যদি করি, এটা তাহলে x ইন্টু এক্স প্লাস বি, আর কোনাকুনি গুণ করে বসিয়ে দিলে x প্লাস বি মাইনাস এক্স হলো, আর এদিকেও তাই হবে, a ইন্টু এ প্লাস বি, আর কোনাকুনি গুণ করে বসালে একের সাথে a প্লাস বি গুণ করলে a প্লাস বি, মাইনাস সাইন দিলাম, আর a এর সাথে 1 গুণ করলে a, কী করলাম, এই একের সাথে এটা গুণ করে এখানে বসালাম, আর এই একের সাথে এটা গুণ করে এখানে বসালাম, আর মাঝখানে মাইনাস মাইনাস লিখলাম। এখানেও তাই a প্লাস বিকে একের সাথে গুণ করলে a প্লাস বি, মাইনাস সাইন দিলাম, এর সাথে 1 গুণ করে মাইনাস a হলো। এবার কি করব, x x ক্যান্সেল, এখানে a ক্যান্সেল, পড়ে রইল কি b বাই x ইন্টু এক্স প্লাস বি, আর এখানে পড়ে রইল b বাই a ইন্টু এ প্লাস বি। দুদিকেই দেখো b আছে, তাহলে ওগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 বাই x ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 1 বাই a ইন্টু এ প্লাস বি হলো। b ক্যান্সেল করলে তখন লিখে দেবে যেহেতু b নট ইকুয়ালস টু 0। এবার তুমি এটাকে ক্রস গুণ করো, একের সাথে এটা গুণ করলে x ইন্টু এক্স প্লাস বি, আর এই একের সাথে এটা গুণ করলে a ইন্টু এ প্লাস বি। এবার এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। পরিষ্কার? কী করলাম এই পর্যন্ত, আমি একই রকম দেখতে পদগুলো একই দিকে ছিল, তাই ওই অবস্থায় ওদেরকে লসাগু করলাম, করার পর দেখলাম এখানে পেলাম বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, এদিকে পেলাম বি বাই এ ইন্টু এ প্লাস বি। তারপরে কী করলাম, দুদিকেই যেহেতু লবেতে বি আছে তাই বিকে ক্যান্সেল করলাম, মানে বি দ্বারা উভয়কে ভাগ করলাম, অর্থাৎ বি নট ইকুয়াল টু 0 বলেই ভাগটা পসিবল হয়েছে, তাই বি নট ইকুয়াল টু 0 কথাটা লিখে রাখবে। তারপরে কি হলো, 1 বাই এইটা পেলাম, এবার আমরা ক্রস গুণ করলাম, একের সাথে এটা গুণ করে এটা হলো, আর এই একের সাথে এটা গুণ করে এটা এখানে বসালাম। নেক্সট কী করলাম, আমরা এক্স দিয়ে এটাকে গুণ করলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এটাকে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো পদগুলোকে সব একদিকে আনি, স্কোয়ার যুক্ত পদগুলোকে স্কোয়ারের কাছে আনলাম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর প্লাস বি এক্স ছিল,
আর এই এবিটাকে এবার আনলে মাইনাস এবি, একই রকম দেখতে পদগুলোকে একই জায়গায় আনবে, তাহলে করতে সুবিধা হবে। এই দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আর এইটাকে, এবার এটাকে ভাঙলে কী হবে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এদের দুটোর থেকে কি কমন যাবে, বি কমন যাবে, বি কমন নিলে কী হবে, এক্স মাইনাস এ। এবার দেখো এখানে এই পদ আর এই এর মধ্যে কে কমন, এক্স মাইনাস এটা কমন, তাহলে তুমি পরের লাইনে কি করবে, এক্স মাইনাস একে কমন নিলে এখানে পড়ে রইল কে, এক্স প্লাস এ, আর এখানে পড়ে রইল কি, এক্স মাইনাস এ তো নিয়ে নিয়েছো, পড়ে রয়েছে কি এ প্লাস বিটা, সেটা লিখে দিলে হলো। এবার হয় আর নতুবা হয় কি লিখবে, এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু এ, অথবা এইটা 0 এক্স প্লাস এ প্লাস বি দিস 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, বা এক্স ইকুয়াল টু এভাবে লিখে রাখতাম মাইনাস অফ এ প্লাস বি। তাহলে আমার নির্ণেয় সমাধান কি হলো, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। এই ছিল আমার সমাধান। কত দাগে, এটা 18 দাগে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে করবে। নেক্সট পরের অঙ্কতে যাই, চলে আসি আমরা 19 দাগের অঙ্ক। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, মাঝে সাঝে আসে। এটা করার জন্য দেখো আমি কিভাবে করছি। এই অঙ্কটা এইরকম অন্য ধরনেরও অঙ্ক আসতে পারে, তবে এগুলো করার সময় দেখবে এটা দেখো দুটো রাশির গুণফল রয়েছে হরগুলোতে, হ্যাঁ, তো এবং এটা হরটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করা, ঠিক আছে, দুটো পদের গুণফল আকারে প্রকাশ করা আছে। তোমরা কি করবে, লবটাকে, লব এখানে কত আছে 1, এই 1 সংখ্যাটাকে এই দুটো রাশির যোগ অথবা বিয়োগ করে আনা যায়, তোমরা সেটা আনার চেষ্টা করবে, ঠিক আছে। এবার যদি আনতে হয় তাহলে দেখো এখানে আমার 1 আছে, তা আমার হাত নিচে কি আছে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তাই এই দুটো যোগ করলে 1 আসে না বিয়োগ করলে 1 আসে, সেটা করবে আগে। দেখো আমি যদি যোগ করি তাহলে কী হয় বলো তো, 2x মাইনাস 3, 1 কি আসছে, এই 1টা আসছে না, তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ যদি করি, দেখো তো এক্স মাইনাস 1 থেকে যদি এক্স মাইনাস 2টা বাদ দিই তাহলে কি হয়, এক্স মাইনাস 1 মাইনাস গুণ করলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো, মাইনাস 1 প্লাস 2 1, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। একইভাবে এইটাও তাই, দেখো এক্স মাইনাস 1 থেকে এক্স মাইনাস 2 বাদ দিলে 1 আসে, আবার এক্স মাইনাস 2 থেকে এক্স মাইনাস 3 বাদ দিলেও একই আসবে। তোমরা অসুবিধা হলে করে দেখো, এক্স এক্স কেটে যাচ্ছে, মাইনাস 2 আর এটা বিয়োগ করছে তাহলে প্লাস 3 হয়ে যাবে, মাইনাস 2 প্লাস 3 করলে প্লাস 1, একইভাবে এটাও তাই, মাইনাস 3 প্লাস 4 মানে প্লাস 1, পরিষ্কার। তাহলে আমরা এক সংখ্যাটাকে এই হরের যে উৎপাদক দুটো আছে সেই উৎপাদক দুটোর বিয়োগ আকারে আনতে পারবো। তাহলে আমি নেক্সট লাইনে কি লিখবো, এক সংখ্যাটাকে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, পরিষ্কার, নিচে যা আছে তাই লিখে দেবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। একইভাবে এটাও তাই, এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, আর এখানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, প্লাস এটাও তাই, এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, দিস ইকুয়ালস টু কত, 1/6। এবার যখন দেখো দুটো পদ আমার ধরো এইরকম যদি থাকে, এ প্লাস বি বাই সি যদি থাকে, এটার মানে কি 1/c ইন্টু তো এ প্লাস বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/c দিয়ে এটাকে গুণ করলে কী হবে, এ বাই সি প্লাস বি বাই সি। ঠিক তেমনই এটা সমান আমরা তার মানে কি এ দিয়েও একবার সিকে ভাগ করতে পারি, বি দিয়েও, তাহলে এ বাই সি প্লাস বি বাই সি এটা লেখা যায়। কেন লেখা যায় তার কারণটা দেখো, 1/c মানে কি 1/c ইন্টু এ প্লাস বি, এ বাই সি প্লাস বি বাই সি এটা সমান এটা, অর্থাৎ এটাকেও আমরা এ বাই সি প্লাস বি বাই সি এরকম লিখতে পারি। এটা কেন দেখানো, দেখো এখানে দুটো রাশি বিয়োগ আছে আর এটা দিয়ে ভাগ আছে, তাহলে একবার এটাকে এটা দিয়ে ভাগ করবো আর এটাকে একবার এটা দিয়ে ভাগ করব, করলে তোমরা লক্ষ্য করো এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তখন কি দাঁড়াবে, এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, আর মাইনাস চিহ্ন এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 হলো। একইভাবে এইটাও তাই, এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6, পরিষ্কার। এবার দেখো ভাগ করলে কেটে যাবে, এক্স মাইনাস 1 কাটছে, এখানে এক্স মাইনাস 2 এখানে এক্স মাইনাস 2 এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 পড়ে থাকছে, তাহলে কি 1/x মাইনাস 2
মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এখানে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এটা মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 1/6। এবার লক্ষ্য করো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ক্যান্সেল। আবার দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এটাও ক্যান্সেল। তাহলে পড়ে রইল কি এইটা আর এইটা, তাই এটার আগে প্লাস সাইন আছে তাই এটাকে আগে লিখলাম, ওয়ান বাই এক্স মাইনাস ফোর, এটার আগে মাইনাস সাইন আছে বলে এটাকে পরে লিখলাম, দিস ইকুয়াল টু 1/6। পরিষ্কার হলো? নেক্সট আমরা কি করব, এটাকে লসাগু করব। এটাকে যদি লসাগু করি আমি, তাহলে এটা এবার কোনাকুনি গুণ করে বসো, এক্স মাইনাস ওয়ান মাইনাস একের সাথে গুণ করলে এক্স মাইনাস ফোর মাইনাস, আমি ব্র্যাকেট করেছি বলে আর চিহ্ন চেঞ্জ করিনি। নেক্সট এবার কি করব, এটা এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর, আর নিচে এটা গুণ করে দাও, গুণ করলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস ফোর দিয়ে গুণ করলে মাইনাস ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর ইকুয়াল টু 1/6। মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, তাহলে কি পাবো আমি এরপরে দেখো আমি পাচ্ছি 4 আর মাইনাস 1 মানে 3 বাই নিচে হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 5x আর এটা আমার কত প্লাস 4, দিস ইকুয়ালস টু কত 1/6। এবার তুমি ক্রস গুণ করে দাও, করলে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 3 6 18, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 দিস 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 প্লাস 4 মাইনাস 18 মানে কত হবে মাইনাস 14 দিস 0। এবার এটাকে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সেজন্য আমরা কি করব দেখে নাও, এক্স কি আছে আমার 14 আছে, 14কে ভাঙলে কত হয় 7 দুগুণে 14, 7 থেকে 2 বাদ দিলে 5 আসে। তাহলে নেক্সট আমরা কি করব, ওটা 5-এর জায়গায় লিখব 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 দিস 0, বা এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14 দিস 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার এই দুটোর থেকে কি কমন যায় এক্স মাইনাস 7, এখানে পড়ে রয়েছে কি এক্স আর এখানে পড়ে রয়েছে প্লাস 2 দিস 0। এবার আমরা কি করব, হয় আর নতুবা, তাহলে আমি পেলাম হয় এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 7, অথবা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 2। এটাই আমার সমাধান। পরিষ্কার? চলো এবার তাহলে আমরা নেক্সট অঙ্কটাতে যাই। নেক্সট 20 দাগের অঙ্কটা, এই অঙ্কটা একটু ধৈর্য সহকারে দেখবে, একটু ক্যালকুলেশনটা জটিল লাগতে পারে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের যতটা সহজ করানো যায়। তা অঙ্কটা দেখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি আছে। আমি এইটাকে একটু এইভাবে লিখবো, প্রথমে এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি লিখলাম। কেন লিখতে পারলাম দেখো, এক্স মাইনাস সি এটাও এক্স মাইনাস সি হরেতে রয়েছে, তাহলে যোগ করলে শুধু উপরের দুটো যোগ হবে মানে সি প্লাস সি মানে 2c, তাই 2c বাই এক্স মাইনাস সিটাকে এরকম লেখা যায়। অথবা তোমরা এটা ভাবো না, এ প্লাস এ থাকলে আমরা কী লিখি 2a লিখি, তো তাহলে দুটো তো একই জিনিস, তাহলে 2 ইন্টু সি বাই এক্স মাইনাস সি তার মানেই তো 2c বাই এক্স মাইনাস সি, তাই আমি ওটাকে ওভাবে ভেঙে লিখলাম। ঠিক আছে, লেখার পর কি করব, এটাকে এখানে নিয়ে যাবো আর এই জিনিসটাকে এপারে আনবো, করলে কি হবে এ বাই এক্স মাইনাস এ এইটা এপারে আসছে, তাহলে মাইনাস সি বাই এক্স মাইনাস সি, আর এইটা এপারে আসছে, ছিল কি সি বাই এক্স মাইনাস সি একটা ছিল, এটা ওপারে গেলে কি হবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি হলো। নেক্সট কি করব, নেক্সট এবার লসাগু করব, সিম্পলি খুব ধৈর্য ধরে ধীরে ধীরে করবে। এই দুটো গুণ করছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, তাহলে এটা কোনাকুনি গুণ করে বসাতে হবে, লসাগু করলে এই দুটোর গুণ। এবার কোনাকুনি গুণ করে বসে দাও, এ দিয়ে এটাকে গুণ করলে কি হবে এ এক্স মাইনাস এ সি, ঠিক আছে। আর সি দিয়ে এটাকে গুণ করলে দেখো মাইনাস আছে, আবার মাইনাস সি দিয়ে গুণ করছে মানে মাইনাস সি এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস এ আর সি গুণ করলে প্লাস এসি হলো। এটাও তাই হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, আর কোনাকুনি গুণ করছে তাহলে সি এক্স মাইনাস বি সি, আর মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স, আর মাইনাস বি দিয়ে মাইনাস সিকে গুণ করলে প্লাস বিসি। পরিষ্কার? এবার দেখো মাইনাস এসি প্লাস এসি, আর এখানে মাইনাস বিসি প্লাস বিসি
ক্যান্সেল হয়ে গেল। আরও একটা দেখো, উভয় দিকে দেখো তলায় হরেতে দেখো এক্স মাইনাস সি আছে, তাহলে ওই দুটোও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল থাকছে কি এক্স মাইনাস সি এক্স, নিচে কি থাকছে এক্স মাইনাস এ, কারণ এটাও কেটে যাচ্ছে, এটা আর এটা এদিকে দুদিকে। আর এদিকে থাকছে কি সি এক্স মাইনাস বি এক্স বাই আমার এক্স মাইনাস বি। পরিষ্কার? এই পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট আমরা কি পেলাম দেখো, এখান থেকে এক্সটাকে কমন নিলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, আর এখানে এক্সটাকে কমন নিলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। পরিষ্কার? এবার সবগুলোকে একদিকে আনো, বাম দিকে আনলে কি পাই দেখো, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট আমরা কি করব দেখো, এখান থেকে দেখো এই দুটোর থেকে কি কমন যায়, এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি পড়ে থাকছে দেখো, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এখান থেকে কি পড়ে থাকছে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, তাই না? এবার আমরা সেই আগের নিয়ম হয় অথবা, এবার দেখো দুটো রাশির গুণফল তো 0 এসেছে, এক্সটাকে যেই কমন নিলাম এক্স ইন্টু এটার মান 0, তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 নইলে এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা কী লিখতে পারি, হয় এক্স ইকুয়ালস টু 0 মানে এই জায়গাটা, আর অথবা এই তৃতীয় বন্ধনের মধ্যে যেটা আছে সেটার মান 0, অথবা অথবা বলে তৃতীয় বন্ধনের মধ্যে কি আছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি দিস 0, বা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এটাও পরে গেলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটাও হবে। এবার দুটো গুণ করে দাও, ক্রস গুণ, তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, দুটোকে গুণ করলে কি পাচ্ছি দেখো, এ দিয়ে গুণ করছি তাহলে এ এক্স মাইনাস এ বি, সি দিয়ে গুণ করলে মাইনাস সি এক্স মাইনাস সি মাইনাস বি গুণ করলে প্লাস বি সি, আর এদিকে থাকছে দেখো সি দিয়ে গুণ করলে সি এক্স মাইনাস এসি, আর মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স প্লাস এ বি, এটা থাকছে। এবার সবাইকে একদিকে আনছি, আনলে কি থাকবে দেখো এ এক্স, আচ্ছা সবাইকে একদিকে না এনে আমি এক্সগুলোকে একদিকে রাখছি আর কনস্ট্যান্ট মানে এবিসিগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। এখানে এক্স বলতে এটা আর এটা আছে, আর এদিককার এক্সগুলোকে আনছি, হ্যাঁ এটা আর এটা, তাহলে এ এক্স মাইনাস সি এক্স এটা এই দুটো ছিল, আর এদিক থেকে সি এক্সটাকে আনলে মাইনাস সি এক্স, আর মাইনাস বি এক্স এপারে আসলে প্লাস বি এক্স হলো। আর কনস্ট্যান্ট এখানে কে কে ছিল, মাইনাস এসি ছিল, প্লাস এ বি ছিল, আর এদিককার কনস্ট্যান্ট মাইনাস এ বিটা এপারে গেলে প্লাস এ বি, আর প্লাস বিসিটা এপারে গেলে মাইনাস বিসি হলো। তাহলে আমরা পাচ্ছি কি এক্সটাকে কমন নিয়ে নিলে দেখো এ মাইনাস সি প্লাস বি, আর এদিক থেকে দেখো কি পাচ্ছি এ বি যোগ করলে 2ab মাইনাস বিসি মাইনাস এসি হলো। তাহলে এক্স ইন্টু কী পেলাম আমরা, এ মাইনাস 2c সরি এ প্লাস বি মাইনাস 2c ইকুয়াল টু 2ab মাইনাস বিসি মাইনাস সিএ, এসিটাকে আমরা কী লিখলাম সিএ। তাহলে আমরা এবার এটাকে কি লিখতে পারি দেখো, আমার ওখান নিচে লিখলে হয়তো তোমরা দেখতে পাবে না, তাই উপরেই এই জায়গাটায় লিখছে, এই এক্স ইন্টু এটা আছে ইজ ইকুয়ালস টু, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কী পাবো বলো তো, পরের লাইনে এক্স ইকুয়ালস টু দেখো এটা জাস্ট এটা দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 2ab মাইনাস বিসি মাইনাস সিএ বাই এইটা এর তলায় চলে যাবে, তার মানে এ প্লাস বি মাইনাস 2c। কী করলাম অঙ্কটাতে, প্রথমে যেটা ছিল এই জায়গাটার ভাঙাটা মেন, 2c বাই এক্স মাইনাস সিকে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি এইভাবে ভেঙে নিতে হবে। নেওয়ার পর একটা সি বাই এক্স মাইনাস সিকে বাম দিকে, আর বাম দিকের এই বি বাই এক্স মাইনাস বিটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে দুটোকে বিয়োগ করতে হবে, লসাগু করে বিয়োগ করলাম, তলায় তলায় এক্স মাইনাস সিটাকে কাটবে, পাশে একটু বলে দেবে যেহেতু এক্স মাইনাস সি নট ইকুয়ালস টু 0, আর তারপরে উপরেও দেখো কিছু কেটে গেল, যাওয়ার পর এক্সটাকে কমন নেবে, নিয়ে দুটোকে একদিকে আনলাম, আনার পর এক্সটা কমন গেল, এবার এক্স ইন্টু সামথিং ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এইটা তৃতীয় বন্ধনের মধ্যে যে পার্টটা আছে সেটাকে 0 করব, সেটাকে 0 করার পর ভগ্নাংশটাকে উপরে নিয়ে গেলাম, এবার ক্রস গুণ করলাম, করে একটু ক্যালকুলেশন করবে, করার পর দেখবে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস 2c ইকুয়াল টু 2ab মাইনাস বিসি মাইনাস সি আসবে,
সেখান থেকে এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু 2ab মাইনাস বিসি মাইনাস সি এ বাই এ প্লাস বি মাইনাস 2c। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, 21 অঙ্কটা, এটা দেখেই হয়তো ভয় লাগতে পারে কিন্তু সব থেকে সহজ অঙ্ক এটা। 2√3 √2 আছে বলে তোমাদের হয়তো ভয় লাগছে, কিন্তু দেখো কত সহজ অঙ্কটা। সিম্পলি যা আছে তোমরা দেখো, আমার 2 × √3 আছে, তো আমরা তো এটা অ্যাকচুয়ালি ভেঙে এটাকে দুটো যোগ বা বিয়োগ আকারে লিখি, যোগ আছে মানে যোগ করে লিখতে হবে। এবার 2 আর √3 গুণ আছে, তাহলে 2 + √3 সেটাই এখানে কিন্তু লিখে রেখেছে ওরা। তা আমরা সিম্পলি এরপরে কী করবো, এক্স দিয়ে এটাকে গুণ করবো, তাহলে √3x + 2x + 2√3 = 0। কী করলাম, এক্স দিয়ে এটাকে জাস্ট গুণ করলাম, √3x প্লাস মাইনাসে -2x হবে। নেক্সট আমরা দেখো দুটো দুটো করে কমন নেব। এই দুটোর থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স কমন নিলে তাহলে x - √3, আর এই দুটোর থেকে কি কমন যায়, -2 নিলে দেখো x - √3 = 0। বা এবার দেখো এই দুটো রাশিমালা থেকে কি কমন আসে, x - √3, তাহলে x - √3 যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে রয়েছে কি x, এখানে x পড়ে রয়েছে, আর এখানে পড়ে রয়েছে কি x - √3 নিয়ে নিলে -2, সেটা লিখলাম। তাহলে হয় x - √3 দিস 0 বা x = √3, অথবা x - 2 = 0 বা x = 2। তাহলে নির্ণয় সমাধান আমার কি হলো, x = √3 এবং x = 2। খুব সহজ অঙ্ক। কি করেছি, প্রথমে x দিয়ে জাস্ট গুণ করেছি, করে দুটো দুটো থেকে কমন নিয়েছি, নিলেই আমার অঙ্ক শেষ। সিম্পল অঙ্ক। চলো এবার আমরা তাহলে প্রথমের দিকে 2-এর দাগের অঙ্কগুলো যেগুলো করা হয়নি আজকে সেগুলো করে নেওয়া যায়। আর 1-এর দাগের অঙ্কের কথাটা বলি, 1-এর দাগের অঙ্কটা আমি ফার্স্ট ভিডিওতে কিভাবে করতে হবে বলে দিয়েছি এবং একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি, সেটা দেখে তোমরা আশা করি 1-এর দাগের অঙ্কগুলো করতে পারবে। তাই আমি আর ওটা করে ভিডিওটাকে বড় করতে চাইছি না, তাই তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে, যেটা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, অথবা ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সেও প্রথম ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওই অঙ্কটা দেখে আশা করি 1-এর দাগের অঙ্কগুলো পেরে যাবে। আমি তাহলে নেক্সট 2-এর দাগের দুটো অঙ্ক শিখিয়ে দিই, যে দুটো করতে পারলে তোমরা অন্যান্য অঙ্কগুলি পেরে যাবে। আচ্ছা চলো 2-এর দাগের অঙ্কগুলো দেখে। 2-এর 1-এর অঙ্কটা, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3। দ্বিঘাত সমীকরণটার একটা বীজ কী হবে, 2/3। আমাকে বলেই দিচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজটা কত, 2/3। বীজ মানে কি, অ্যাকচুয়ালি ওটা x এর মান, তাই তো। বলছে তবে কে এর মান নির্ণয় করো। দেখো এখানে এই সমীকরণ থেকে যদি আমার কে এর মান বার করতে হয়, যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ থেকে যদি কে এর মান বার করতে হয়, তাহলে আমাকে দেখো x এর মানটা যদি জানতে পারি তাহলেই হয়ে যাবে। আর x এর মানেই তো 2/3, কেন, কারণ বীজ বলে দিচ্ছে। তাহলে আমরা অঙ্কটা কী করবো, জাস্ট সমীকরণটা তুলবো, তুলে সেখানে আমরা x এর জায়গায় 2/3 বসিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তাহলে সলিউশনটা এবার কী করে করবো, দেখো প্রদত্ত সমীকরণ বলে প্রথম থেকে প্রদত্ত সমীকরণ কি আছে, প্রদত্ত সমীকরণ বলে যেটা আছে মানে 7x² + kx - 3 = 0। এবার এর একটি বীজ 2/3 হলে আমরা কি লিখতে পারি, 2/3 হলে 7 × 2/3 প্লাস k × 2/3, x এর জায়গাগুলো কি বসাচ্ছি, তাহলে 2/3 -3 = 0 এটা লিখতে পারি। যেহেতু বীজ 2/3, তার মানে x এর মান 2/3, x এর জায়গাগুলো তাই আমি 2/3 বসিয়ে দিলাম। নেক্সট কী করবো, x × স্কোয়ার করলে 4/9 প্লাস এটা 2k/3 - 3 = 0, বা এটা 4 সাথে 28/9 প্লাস 2k/3 - 3 = 0। লসাগু করো, 9 লসাগু 28 প্লাস 3 × 6k - 3 × 9 27 = 0। তাহলে আমি কী পেলাম, নেক্সট 28 থেকে 27 বাদ দিলে 1, তার মানে বা 1 + 6k/9 = 0, বা 1 + 6k = 0, বা 6k = -1, বা k = -1/6। তাহলে k এর মান -1/6 যদি হয়, তবে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কত হবে, 2/3 হবে। সেটাই অ্যান্সার। ক্লিয়ার। চলো এবার নেক্সট আমরা পরের অঙ্কটাতে যাই। 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা কি বলছে আগে একটু শুনে নিই। ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দুটো নিয়মে করা যায়, তবে আমরা যতটুকু শিখেছি এখনো পর্যন্ত সেই নিয়মে করতে গেলে অঙ্কটা অনেকটাই বড় হয়ে যায়। সেই নিয়মটা আসলে কি আমি বলে দিচ্ছি, কিন্তু সেই নিয়মে আমি অঙ্কটা করব না। কি, এই যে বীজ বলে দিচ্ছে, তার মানে x এর মান, তো একটা মান x এর একটা মান কত, 2/3, আর একটা মান কত বলছে, -3।
ঠিক আছে, একটা 2-3 একটা -3। তাহলে একবার 2-3 যদি সমীকরণে বসাই এ আর বি দিয়ে একটা ইকুয়েশন পাবো, আবার -3 বসলে আরেকটা এ বি দিয়ে ইকুয়েশন পাবো, তারপর ওই ইকুয়েশন দুটোকে অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সমাধান করি এ আর বি এর মান পেয়ে যাব। সিম্পল প্রসেস। কিন্তু এই অঙ্কটা যদি আমরা এর পরে পড়বো, এটা তো 1.2 1.5 যেটাতে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, মানে বীজ এবং আমাদের যে সহগগুলো রয়েছে দ্বিঘাত সমীকরণ তাদের মধ্যে যে রিলেশনটা আছে সেইটা শেখার পর এই অঙ্কটা অনেক সহজে করা যায়। আমি সেই নিয়মেই করাচ্ছি, তোমরা 1.5-এর যখন ভিডিওটা করবো ওইটা একটু দেখে নিয়ে তারপর এই অঙ্কটা বোঝার চেষ্টা করবে। এখন আপাতত করে রাখো। কীরকমভাবে দেখো, প্রথমে প্রদত্ত সমীকরণ যেটা আছে সেটা লিখব। প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ বলে কি রয়েছে, ax² + 7x + b = 0। ঠিক আছে, এটা লিখলাম। এবার বীজদ্বয় কি কি আছে, 2-3 এবং -3। এবার আমি বলি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। এখানে আমরা দুটো জিনিস শিখব। ax² + bx + c = 0 এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে বীজ দুটোর যোগফল বার করার একটা সূত্র আছে আর গুণফল বার করার একটা সূত্র আছে। বীজ দুটোর যোগফল লেখা হয় -b/a, আর বীজ দুটোর গুণফল লেখা হয় c/a। এই a b c এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, বীজ দুটোর যোগফল -b/a, গুণফল c/a। সেই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি, অতএব বীজ দুটোর যোগফল মানে 2/3 আর -3 যোগ করলে সেই -3, তাহলে বীজ দুটোর যোগফল কি বলেছে সূত্রটা, -b/a। বি বলতে কি, বি বলতে x এর সহগ আর a বলতে x²। তাই এখানে x এর সহগ কত, 7, আগে মাইনাস চিহ্ন দাও। বি বলতে এখানে কত আছে, 7, x এর সাথে যেটা গুণ আছে। এ বলতে এখানে এই আছে x² এর সাথে যেটা গুণ। তারপরে আমরা কি করব, এটা লসাগু করি। 2 - 3 = 9 -7/a বা -7/3 = -7/a, মাইনাস ক্যান্সেল, 7 কেটে যাবে, 1/3 = 1/a, কোনাকুনি গুণ করলে a = 3। তাহলে আমি এর মান পেলাম কত, 3। আবার বলে আরেকটা কি শিখেছি, গুণফল কি, c/a। তাহলে বীজ দুটোর গুণফল বলতে এখানে কি, 2/3 × -3। এই গুণফলটা কি করে বার করা যাবে, c/a। c মানে কি, ধ্রুবক পদ বাই x² এর সহগ। এখানে ধ্রুবক পদ কি আছে, বিটা লিখলাম, আর x² এর সহগ কত আছে, এটা লিখলাম। বা 3 ক্যান্সেল হয়েছে, তাহলে -2 এবার এর মান তো আমরা অলরেডি বার করে রেখেছি, তাহলে সেটা বসিয়ে দিই /3। গুণ করলে দেখো -6 = b, তাহলে b = কত পেলাম, -6। এই আমার দুটো ভ্যালু। এই প্রসেসে এটা অনেকটা তাড়াতাড়ি করা যায়, আর ওই প্রসেসে গেলে একটু বড় হবে, কিন্তু সিম্পল প্রসেস। ওই প্রসেসটা আসলে কী ছিল, ওই প্রসেসটা এক্সের দুটো মান, একটা 2/3 একটা -3। তুমি একবার কি করবে, এক্সের 2/3 মানটা সমীকরণে বসালে এ আর বি দিয়ে একটা ইকুয়েশনে আসলো, আবার এক্সের আরেকটা মান যেই বসাবে ফের এই সমীকরণটায় বসালে তখন আবার একটা এ বি দিয়ে ইকুয়েশন আসবে। ওই দুটো ইকুয়েশনকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে দেখবে এ ও বি এর মানটা তুমি পেয়ে যাবে, কিন্তু ওটা অনেকটা বড় হয়ে যায়। তোমরা এই নিয়মটা যদি একটু মনে রাখতে পারো, এটা আরও পরে ডিটেলসে শিখবে। এখন আপাতত একটু জেনে নাও যে বীজ দুটোর যোগফল যদি এই সমীকরণের এক্সের দুটো মান আলফা আর বিটা হয়, তাহলে ওই আলফা আর বিটার যোগফলটা কি হবে, -b/a, গুণফলটা হবে c/a। এবার সেই নিয়ম অনুযায়ী আমি এখানে প্রথমে সমীকরণটা লিখেছি। এবার বীজ দুটো কী কী, এটা আর এটা, তাহলে এই দুটো যোগফল কী হবে, c/a, -b/a। বি বলতে এখানে 7 আর এ বলতে এই আছে, তাহলে -7/a। এবার মানগুলো বসলাম, এর মান পেলাম 3। আবার বীজ দুটোর গুণফল কী হয়, c/a। বীজ দুটোকে 2/3 আর -3 দুটো গুণ করলাম, কি হবে, c/a। c বলতে এখানে b, এ বলতে এ আছে। নেক্সট লাইনে কি করলাম, এর মান কতবার করেছি, 3, সেটা বসিয়ে দিলাম। তারপর ক্যালকুলেশন করলাম, b কত পেলাম, -6। এই ছিল আমার 1.2 এর অঙ্ক। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, এরপর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।